মোটাটা ঢ্যাসকা হয়। ছি ছি ছি। তুই কুন্দনকে কথাটা বলতে পারলি? কোন নন্দা মোটা নয়। কুন্দন মোটা না? বাহ, কুন্দন ঠিক বললো। তাহলে বলো, জল কি রিজিড বডি? জলের মধ্যে তুমি যদি দুখানা পয়েন্ট কনসিডার করে নাও, সেই পয়েন্টের ডিস্টেন্সটা কোনোদিন পাল্টায় না। লাইক গ্যাস, একটা স্থির জলে তুমি দুটো পয়েন্ট কনসিডার করলে, তোমার সামনে একজন এসে ঝপাং করে জলে ঝাঁপ মারলো, ওই পয়েন্ট দুটো তো সরে যাবে। এই যে কমপ্লেক্স অ্যানালিসিসের বই, এই বইটা দুটো পয়েন্ট তুই কনসিডার করে নি, টান তুই যত জোরে ইচ্ছা, দেখবি বই ছিঁড়ে যাবে। আর ছেঁড়ার আগে কিন্তু এই দুখানা পয়েন্টের মধ্যে ডিস্টেন্সটা কোনোদিন পাল্টাবে না। আমরা রিজিড বডি, আমার মুখটা কি রিজিড বডি? দেখ, পার্টিকেলের ঘোরার কোনো সিন নেই। এবার অনেকে এটা বলবে, কেন পার্টিকেল ঘোরে না? এই তো ঘুরছে পার্টিকেলটা, এই তো ঘুরছে পার্টিকেলটা। আমরা যে ডিনামিক্সটা এতদিন পড়ে এসেছি, সেটা কিন্তু জাস্ট একটা ডিনামিক্স না। ওটাকে বলা হতো বাবু পার্টিকেল ডিনামিক্স, তাই না? কিরে জলদি বল, এটাকে পার্টিকেল ডাইনামিক্স বলা হতো তো। যেটা এখন পড়ছিস বা যেটা আগের সেমিস্টারে পড়েছিস, ওটাকে পার্টিকেল ডিনামিক্স বলা হতো, হ্যাঁ কিনা বলবি? মানে সোজা কথা বলতে গেলে, পার্টিকেলের মোশন নিয়ে আমরা আলোচনা করতাম সেই পার্টিকুলার পার্টটাতে, এবং একটা পার্টিকেলের ভেলোসিটি, অ্যাক্সিলারেশন, তার উপরে কি ফোর্স অ্যাপ্লাই করা হচ্ছে, তার কি ডিসপ্লেসমেন্ট, এইগুলো নিয়ে কিন্তু আমরা বিস্তারিত আলোচনা করতাম। মানে যা যা ঘটনা ঘটতো, সব ঘটনায় কিন্তু পার্টিকেলের ওরিয়েন্টেড ঘটতো। আমি কি ভুল বললাম? হ্যাঁ কিনা প্রত্যেকে বলবে। যা যা ঘটনা ঘটতো প্রত্যেকটা কিন্তু পার্টিকেলের ওরিয়েন্টেড ঘটতো, যে ভাই পার্টিকেল কিভাবে মুভ করছে, সোজা কথা বলতে গেলে হচ্ছে এটা। এবার আমাদের ডিনামিক্সটা চেঞ্জ হয়ে গেল রিজিড ডাইনামিক্স। এবার দেখ, পার্টিকেলকে সবাই আমরা চিনি। পার্টিকেল যে ধরনের বডি, সেটাকে আমরা প্রত্যেকে চিনি। পার্টিকেল ডিনামিক্স মানে এমন একটা বস্তুর ডিনামিক্স, যেই বস্তুটার না লেন্থ আছে, না ব্রেথ আছে, না হাইট আছে, দৈর্ঘ্য, বস্তু, উচ্চতা কিছু নেই। তাহলে এরকম একটা বস্তুর যদি মাস এম হয়, তাহলে এম মাসের যে পার্টিকেলটা আছে, তার ডিনামিক্স নিয়ে আমরা যেই পার্টে আলোচনা করি, সেটাকে বলা হয় পার্টিকেল ডিনামিক্স। এবার এই রিজিড ডিনামিক্সটা কি, মানে হোয়াট ইজ দ্য মিনিং অফ রিজিড? রিজিড মানে হচ্ছে রিজিড বডি। মানে এখানে আমরা যেই বডিগুলোকে রিজিড বডি বলা হয়, যেই বডিগুলোকে রিজিড বডি বলা হয়, সেই বডিগুলোর ডিনামিক্স নিয়ে, মানে তার অ্যাক্সেলারেশন, তার উপরে ফোর্স, তার ভেলোসিটি, তার ডিসপ্লেসমেন্ট। তাহলে একটা যেই পার্টিকুলার কাজগুলো আমরা পার্টিকেলের জন্য করতাম, পার্টিকেলের যেই যেই প্রপার্টিগুলো নিয়ে আমরা পার্টিকেল ডিনামিক্সে পড়াশোনা করেছি, রিজিড বডির সেই সেই প্রপার্টিগুলো নিয়ে আমরা রিজিড ডিনামিক্সে পড়াশোনা করব। এবার মেন কথাটা হচ্ছে যে এই রিজিড বডি কাকে বলে, তারপর আমি বোঝাবো যে পার্টিকেল এবং রিজিড বডির মধ্যে পার্থক্যটা কি, পার্টিকেল ডায়নামিক্স এবং রিজিড ডায়নামিক্সের মধ্যে মেন পার্থক্যটা কি, কেন তোর রিজিড ডায়নামিক্স করতে গেলে হালকা ফাটবে, এটা নিয়ে আমি আলোচনা করবো বিস্তারিত, সমস্যা নেই। তার আগে একটু রিজিড বডি কাকে বলে সেটা ভালো করে বুঝতে হবে। একটা বডিকে ভালো করে শুনবি, একটা বডিকে আমি তখনই রিজিড বডি বলবো যেই বডির মধ্যে তুমি যে কোনো দুখানা পয়েন্ট যদি ফিক্স করে নাও, সাপোজ এ আর বি, ওদের মধ্যে ডিস্টেন্সটা কোনোদিন পাল্টাবে না। আমি আবার রিপিট করছি, একটা বডিকে তুই তখনই রিজিড বডি বলবি যদি সেই বডির মধ্যে তুই যে কোনো দুটো পয়েন্ট ফিক্স করে নে, যে কোনো, তাদের মধ্যে ডিস্টেন্সটা কিন্তু কোনোদিন পাল্টাবে না। তুই যা ইচ্ছা তাই করে, লাথি মার, ঘুষি মার, যা ইচ্ছা তাই কর বডিটার উপরে, সেই দুখানা পয়েন্টের মধ্যে ডিস্টেন্স কিন্তু কোনোদিন পাল্টাবে না। তাহলে বলো, জল কি রিজিড বডি? ওয়াটার কি রিজিড বডি? জলদি বলবে। জলের মধ্যে তুমি যদি দুখানা পয়েন্ট কনসিডার করে নাও, সেই পয়েন্টের ডিস্টেন্সটা কোনোদিন পাল্টায় না। লাইক গ্যাস, একটা ঘরের মধ্যে গ্যাস আছে, গ্যাস কি রিজিড বডি? জলদি বলবে। জল রিজিড বডি তো? বাহ, জল রিজিড বডি। না। একটা স্থির জলে তুমি দুটো পয়েন্ট কনসিডার করলে, তোমার সামনে একজন এসে ঝপাং করে জলে ঝাঁপ মারলো, ওই পয়েন্ট দুটো তো সরে যাবে। সেম ভাবে গ্যাসে, গ্যাসের অণুগুলো তো বিচরণ করে সারা ঘরের মধ্যে, মনে আছে তো? এটা বলো তো আমাদের। সাপোজ তুমি একটা ঘরের একটা কোণায় একটা পারফিউম দিলে, আমি পারফিউমই বলছি, আর বাজে কোনো কথাবার্তা বলছি না, একটা কোণায় পারফিউম দিলে, সেই পারফিউমের গন্ধটা সারা ঘরে কিন্তু ছড়িয়ে যাবে। তাহলে গ্যাসের অণুগুলো স্বভাবেই বিচরণ করা, তাই তো? তাহলে আমি যদি দুখানা গ্যাসের অণু কনসিডার করি, তাদের মধ্যে ডিস্টেন্সটা কোনোদিন পাল্টাবে না, তো এটা বললি কিভাবে?
অবশ্যই পাল্টাবে। তাহলে জল বা গ্যাস কেউই রিজিড বডি না। একটা রিজিড বডির এক্সাম্পল দে প্লিজ। পাথর, ইট। পাথর, ইট বা পাথর, ঠিক আছে। ইটকে তুই যদি দুটো টুকরো ভেঙে দিস সেটা আলাদা ব্যাপার। যখন তুই একটা ইটকে ভেঙে দিচ্ছিস তখন সেটা কিন্তু আর ইট থাকছে না, মানে আগের বডিটা থাকছে না। তো বডির অবস্থা চেঞ্জ না করে, মানে তুই এটা বলতে পারিস যে এখানে একটা পয়েন্ট আছে, এখানে একটা পয়েন্ট আছে, এ আর বি, এবার আমি ইটটাকে মাঝখান থেকে ভেঙে দিলাম, তাহলে তোমার দূরত্ব চলে। আর আবার ইটটা মাঝখান থেকে ভেঙে দেওয়া মানে এখন আর রিজিড বডিটা কিন্তু ইট নয়। যতক্ষণ পর্যন্ত তুই ভাঙিস ততক্ষণ পর্যন্ত কিন্তু রিজিড বডি ছিল। এবার যখন ভেঙে দিবি তুই তখন কিন্তু তোর আর একটা রিজিড বডি নেই, দুখানা রিজিড বডি আছে। আমি বলছি একটা পার্টিকুলার রিজিড বডিতে তুমি যদি দুখানা পয়েন্ট কনসিডার করো, তাহলে সেই দুখানা পয়েন্টের মধ্যে কিন্তু দূরত্ব কোনোদিন পাল্টাবে না। চাপ, তাপ, উচ্চতা তুমি যা খুশি তাই দাও, যতক্ষণ পর্যন্ত বডিটা ডিফর্ম না হচ্ছে, মানে ভেঙে চুরে আলাদা না হয়ে যাচ্ছে, ততক্ষণ অব্দি কিন্তু তুমি দেখবে সেই দুটো পয়েন্টের মধ্যে ডিস্টেন্সটা অলওয়েজ কনস্ট্যান্ট। এবার তুই যদি মাঝখান থেকে ভেঙে দিস, তাহলে এই দিকে একটা তোমার পাথর আর এইদিকে তোমার হচ্ছে একটা পাথর, ঠিক আছে। তখন কিন্তু এই দুটো পাথর আর একটা রিজিড বডি নেই, এটা একটা রিজিড বডি, এই একটা রিজিড বডি। ব্যাপারটা বোঝা গেল? ব্যাপারটা পুরোপুরি ক্লিয়ার হলো? আমি কি বলার চেষ্টা করলাম? তাহলে পাথর কিন্তু একটা খুব ভালো রিজিড বডির এক্সাম্পল। লোহা খুব ভালো রিজিড বডির এক্সাম্পল। আমি যদি বইটার কথাবার্তা বলি, এই যে কমপ্লেক্স অ্যানালিসিসের বই, এই বইটা দুটো পয়েন্ট তুই কনসিডার করে নি, টান তুই যত জোরে ইচ্ছা, দেখবি বই ছিঁড়ে যাবে, বাট ছেঁড়ার আগে কিন্তু এই দুখানা পয়েন্টের মধ্যে ডিস্টেন্সটা কোনদিন পাল্টাবে না। তাহলে আমাদের চোখের সামনে কিন্তু রিজিড বডির এক্সাম্পল প্রচুর আছে, ঠিক আছে। ওকে, তাহলে কাকে রিজিড বডি বলে? হ্যাঁ অবশ্যই, আয়রন বারও রিজিড বডি, বললাম তো। এই পেনটাও রিজিড বডি, ঠিক আছে। ওকে, আমরা রিজিড বডি, আমার মুখটা কি রিজিড বডি? দেখ, এই দুটো পয়েন্ট সাপোজ তুই নে, টান, দেখ পয়েন্ট সরে গেল, ঠিক আছে। ওকে, ব্যাপারটা বোঝা গেল? ওকে, তাহলে আমাদের আশেপাশে কিন্তু অনেক রকমের রিজিড বডি আছে, এই নিয়ে কোনো সন্দেহ নেই। এবার ভালো করে দেখ, রিজিড বডির মানে তো বুঝতে পেরে গেছি। এবার রিজিড বডির ডাইনামিক্স মানে কি? মানে এই রিজিড বডি ডিনামিক্সটা পার্টিকেল ডিনামিক্সের থেকে কতটা আলাদা, আর কেনই বা আলাদা? এর প্রধান কারণটা হচ্ছে, একটা পার্টিকেলের বলতো কত ধরনের মোশন হয়। আগে আমি তোর একটা ছোট্ট ছোট্ট জিনিস বলি, মোশন অনেক রকমের হয়, তার মধ্যে সব থেকে পপুলার মোশন গুলো হচ্ছে ট্রান্সলেশন, মানে খালি এগিয়ে যাওয়া, 2 নম্বর হচ্ছে রোটেশন, মানে খালি ঘোরা, আর 3 নম্বর হচ্ছে ট্রান্সলেশন ফলোড বাই রোটেশন। কিরে, তাই তো? এই 3 ধরনের মোশন কিন্তু পপুলার। একটা ট্রান্সলেশন মানে খালি এগিয়ে যাবে, একটা রোটেশন মানে খালি ঘুরবে, একটা হচ্ছে ট্রান্সলেশন ফলোড বাই রোটেশন। এই 3 নম্বরটার মানে আমি বোঝাবো, চিন্তা করার দরকার নেই। বাট তোমার একটা জিনিস বল, একটা পার্টিকেলের এই তিনটার মধ্যে কোন ধরনের মোশনটা হয়? ট্রান্সলেশন। অনলি ট্রান্সলেশন, তাই তো? ভুল বলছি? ধর একটা পার্টিকেলের এই তিনটে মোশনের মধ্যে অনলি কিন্তু ট্রান্সলেশন হয়, পার্টিকেল কিন্তু খালি এগোয়, ঠিক আছে। পার্টিকেলের ঘোরার কোনো সিন নেই। এবার অনেকে এটা বলবে, কেন পার্টিকেল ঘোরে না? এই তো ঘুরছে পার্টিকেলটা, এই তো ঘুরছে পার্টিকেলটা। তাহলে তুমি কেন বললে যে পার্টিকেলের রোটেশনাল মোশন হয় না? বলতো এখানে কি ভুল বলেছি আমি, বল। পার্টিকেল যদি এভাবে ঘোরে, এটা তো রোটেশনের মতনই দেখতে লাগছে, তো আমি পার্টিকেলের রোটেশন মোশনটা বললাম না কেন? বল, কে বলতে পারবে এটা? বুদ্ধি করে বলো। পার্টিকেলের ক্ষেত্রে রোটেশন মোশনটা বললাম না কেন? কেন বললাম না যে পার্টিকেলের রোটেশনাল মোশনটাও আছে? পার্টিকেল রোটেশনও করে, এটা আমি কেন বললাম না, জলদি বল। কারণ স্যার দাদা নিজের 3 নম্বর বরাবর। পয়েন্ট থেকে বোঝা যাচ্ছে তো। আর কেউ কিছু বলবি? স্যার সৌম্যদীপ ওটা ছাড়া। তো স্যার ওটা তো একটা সার্কুলার পাথ, ওই পাথ বরাবর হচ্ছে পার্টিকেলটা, রোটেশন হচ্ছে না শুধু। হ্যাঁ, তাহলে এটা আরেকটু ক্লিয়ার করে বল, তুই অনেক কাছাকাছি আছিস। রোটেশন মানে কি ধরনের রোটেশন একটু বল আমাকে। রোটেশন মানে হচ্ছে সেই
সেই বস্তুটার বডির মধ্যে কোন একটা পয়েন্টের রেসপেক্টে ঘুরছে। আমি যদি বলি যে এই দেখো পেনটা দেখো ঘুরছে, এটা কিন্তু রোটেশন না, এটা ট্রান্সলেশন। রোটেশন হচ্ছে এটা তার বডির মধ্যে অবস্থিত কোন একটা পয়েন্টের রেসপেক্টে কিন্তু ঘুরছে। দিস ইজ কল রোটেশন। ও যদি গোল গোল ঘোরে, ওটা রোটেশন না, ওটা ট্রান্সলেশনই। কি রে, পার্থক্যটা বুঝতে পারলি? রোটেশন মানে হচ্ছে সে নিজের ওপরে, নিজের মধ্যে, নিজের বডিতে, নিজের মানে ওই বডির মধ্যে অবস্থিত কোন একটা পয়েন্টের রেসপেক্টে ঘুরছে, ওটাকে রোটেশন মোশন বলে। আমি কি সবাইকে বলতে পারলাম, নাকি মাথার বুদ্ধি গেল এটা? কেসটা ক্লিয়ার? তাহলে 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 এই পার্টিকেলটা কিন্তু এভাবে ঘুরছে, তাহলে এটা কিন্তু অ্যাকচুয়ালি ট্রান্সলেশনই করছে। রোটেশন মানে কি, তার মধ্যে অবস্থিত কোনো একটা পয়েন্টের রেসপেক্টে ঘোরা। সেটা কি হচ্ছে এখানে? জলদি বলো প্লিজ, জলদি 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 বাবু, জলদি প্লিজ। না স্যার। কেসটা বুঝতে পারলি? ঠিক আছে, তাহলে একটা পার্টিকেলের তো একটাই পয়েন্ট, তাহলে আবার পার্টিকেলের মধ্যে কোনো পয়েন্টের রেসপেক্টে ঘোরা মানে কি? পসিবল না কোনোদিন। একটা বডির যখন অনেকগুলো পয়েন্ট থাকে, তার মধ্যে একটা পয়েন্টের রেসপেক্টে ঘোরা মানা যায়, সেটাকে রোটেশন বলে। বাট এখানে রোটেশনের কোনো গল্প নেই। তাহলে পার্টিকেলের কিন্তু এক ধরনেরই মোশন হয়, অনলি ট্রান্সলেশন। এই জন্য তোরা বেঁচে গেছিস, এই জন্য আমাদের পার্টিকেল ডিনামিক্স মানে তোরা যেটা পড়ছিস বা আগে পড়েছিস, ওটা এতটা ইজি ছিল। একটা রিজিড বডির তিন ধরনের মোশন হয়। ভালো করে শুনবি, ভালো করে শুনবি। একটা হচ্ছে, সাপোজ আমি যদি বলি ফুটবল, ফুটবল, কেউ যদি ফুটবলকে একদম পেটে লাথি মারে, পেটের দিকে লাথি মারে, তাহলে ফুটবলটা কিন্তু স্ট্রেট মুভ করে, তাই না? হ্যাঁ কিরা, প্রত্যেকে রেসপন্স করবি জলদি। হ্যাঁ। যদি একদম পেটে লাথি মারিস, যারা যারা খেলেছিস তারা জানিস, একদম যদি পেটে লাথি মারিস, তাহলে ফুটবলটা কিন্তু একদম স্ট্রেট ঘুরবে, ফুরবে না কিন্তু, একদম স্ট্রেট কিন্তু সাই করে বেরিয়ে যাবে। তাহলে ট্রান্সলেশন। তুই যদি একটু নিচে লাথি মারিস ফুটবলের, সাপোজ যদি একটু নিচে লাথি মারিস, তাহলে ফুটবলটা উপরে উঠবে, এবং ফুটবলটা দেখ এভাবে ঘুরবে কিন্তু, তাই না? তুই যদি নিচে লাথি মারিস, ফুটবলটা পাই পাই করে এভাবে অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরবে না? ঠিক আছে, ওকে। অথবা ফুটবলটাকে তুই এভাবে রেখে একটা আঙ্গুলের মধ্যে ঘোরা, একটা আঙ্গুলের মধ্যে ঘোরা, অনেকে ফুটবল নিয়ে কেরামতি করে, একটা আঙ্গুলের মধ্যে ঘোরায়, ঠিক আছে, আঙ্গুলের মধ্যে ঘুরিয়ে ফুটবলটাকে আঙ্গুলের উপর রেখে দেয়, তাহলে ফুটবলের নেক্সট একটা মোশন পেয়ে গেলাম কি, রোটেশন। আর হয় যখন ফুটবল খেলা হয়, তখন দেখবি যে ফুটবলটা গড়িয়ে 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 যাচ্ছে। বলতো ওখানে কি কি হচ্ছে অ্যাকচুয়ালি? ফুটবলটা গড়াচ্ছে মানে ঘুরছেও এবং এগোচ্ছে। ওটা কি ধরনের মোশন? দুখানে একসাথে হচ্ছে, ঠিক আছে। তাহলে ফুটবল কি হয়, আঙ্গুলের উপর যখন ঘোরাস তখন খালি রোটেশন করছে, রোটেশন। যদি তুই লাথি মারিস পেটে, ঠিক পেটে যদি লাথি মারিস, তাহলে সাই করে স্ট্রেট এগোচ্ছে, ওটা তোর হচ্ছে ট্রান্সলেশন। আবার যেভাবে ফুটবল খেলা হয়, যে ফুটবলটা ঘুরছেও এবং এগোচ্ছেও, ঠিক আছে, এই একটা মোশন। আচ্ছা, এই যে ঘুরছে এবং এগোচ্ছে, এটাকে কি আমরা ট্রান্সলেশন প্লাস রোটেশন বলতে পারি? তোদের কি মনে হয়, ট্রান্সলেশন প্লাস রোটেশন বলতে পারি? এটা মানে কি, আচ্ছা ট্রান্সলেশন, আচ্ছা ওর শ্বেতা বলছে ট্রান্সলেশন ফলোড বাই রোটেশন, অ্যাকচুয়ালি এই কথাটা আমরা পরে আসছি। বাট আপাতত দৃষ্টিতে তোমার দেখে কি মনে হচ্ছে যে ফুটবলটা ঘুরছে প্লাস এগোচ্ছে? বাট আমাকে বল, এই ঘোড়া বা এগোনোটা কি কেউ কারোর উপর ডিপেন্ডেন্ট? মানে এই যে ফুটবলটা যে ঘুরছে প্লাস এগোচ্ছে, এখানে ঘোড়া বা এগোনোটা কি কেউ কারোর উপর ডিপেন্ডেন্ট নাকি দুজনে ইন্ডিপেন্ডেন্ট? দেখি এটাকে বলতে ফুটবলটা পারে। ঘুরছে তাই এগোচ্ছে, ঘোরার জন্য এক্স্যাক্টলি, তো সে এগিয়ে যাচ্ছে। এক্স্যাক্টলি। এটা কি অরুণাবদা বলেছিল? না না, তুমি স্ট্যাটিক্সে বলেছিলে প্রথমে, যে আমি আগের স্ট্যাটিক্সে বলেছিলাম না? আচ্ছা হ্যাঁ, আমি প্রথম ক্লাসটায় বলেছিলাম বোধহয়, আমার মনে পড়ছে স্ট্যাটিক্সের ব্যাপারটা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা তুমি কোপলার ফোর্সে বলেছিলাম, আমার স্পষ্ট মনে আছে। তাহলে একটা রিজিড বডি ঘুরতে ঘুরতে এগোয় না, ঘোরার জন্য এগোয়। একটা রিজিড বডি ঘোরে তার জন্য এগোয়। তুই যদি দেখিস কোনো রিজিড বডিকে যে ঘুরছে প্লাস এগোচ্ছে, মানে ও যে এগোচ্ছে তার কারণটা হচ্ছে ও ঘুরছে বলে। একটা রিজিড বডি এমনি এগোতে পারে, শুধুমাত্র এগোতে পারে, বাট তুই যদি দেখিস যে কোনো রিজিড বডি ঘুরছে প্লাস এগোচ্ছে, তাহলে ওই রিজিড বডিটা ঘুরছে বলে এগোচ্ছে। একটা ফুটবল যখন দেখিস তুই যে ঘুরতে ঘুরতে এগোচ্ছে, তো ফুটবলটা ঘুরছে বলে এগোচ্ছে, আদারওয়াইজ কিন্তু ও এগোতে পারতো না, ঠিক আছে। আমি এটা বোধহয় পৃথিবীর এক্সাম্পল দিয়ে বলেছিলাম, তাই না? নাকি ওগুলো ভুলে গেছিস? আমার মনে হচ্ছে আমি পৃথিবীর এক্সাম্পল দিয়ে বলেছিলাম। কারো পৃথিবীর এক্সাম্পলটা মনে আছে?
নাকি ভুলে গেছিস? কারণ পৃথিবীর এক্সাম্পলটা মনে আছে? আমি পৃথিবীর এক্সাম্পল দিয়ে বলেছিলাম যে সাপোজ এটা সূর্য, সাপোজ এটা সূর্য, ঠিক আছে, এটা হচ্ছে পৃথিবী। ওকে, তাহলে কি করে পৃথিবী সূর্যকে প্রদক্ষিণ করে, ঠিক আছে, পৃথিবী সূর্যকে একটা পার্টিকুলার অক্ষরেখার উপরে প্রদক্ষিণ করে 365 দিন সময় নেয়। এবং পৃথিবীটা নিজের অ্যাক্সিসের রেসপেক্টে ঘোরে না? জলদি বল। পৃথিবীটা নিজের অ্যাক্সিসের রেসপেক্টেও ঘোরে, আবার পৃথিবীটা কিন্তু সূর্যকে প্রদক্ষিণ করে তার চারিপাশে ঘোরে। এবার বল, সূর্যকে চারিপাশে ঘুরে প্রদক্ষিণ করাটা ট্রান্সলেশন নাকি রোটেশন? সূর্যকে যে ও প্রদক্ষিণ করছে, এটা ট্রান্সলেশন নাকি রোটেশন? জলদি বলো। ট্রান্সলেশন। এটা ট্রান্সলেশন। এবং এই ট্রান্সলেশনটাকে বাংলায় কি গতি বলে রে? এটাকে বাংলায় কি? বার্ষিক গতি। বার্ষিক গতি, এক্স্যাক্টলি। এটাকে বলে বার্ষিক গতি। ইংলিশে কি বলে ভুলে গেছি আমি, বাদ দে। আর স্যার পৃথিবী যে নিজে, রেভলিউশন বলে তো ইংলিশে। যাই হোক ঠিক আছে, আর পৃথিবীটা যে নিজের অক্ষের চারিদিকে ঘুরছে, মানে নিজের অক্ষের রেসপেক্টে ঘুরছে, এটাকে বলতো কি গতি বল? আচ্ছা আগে বল, এটা কি ধরনের মোশন? রোটেশনাল মোশন, রোটেশন। ঠিক আছে। এবং এটাকে বাংলায় কি ধরনের মোশন বলে? আহ্নিক গতি। এটাকে আহ্নিক গতি বলে। তাহলে পৃথিবী যে নিজের অ্যাক্সিসের রেসপেক্টে রোটেট করছে, সেটাকে বলা হয় আহ্নিক গতি। এবং পৃথিবীটা যে সূর্যের চারিদিকে ঘুরছে, এটাকে বলা হয় বার্ষিক গতি। তাহলে ছোটবেলায় পড়েছিলি মনে আছে আহ্নিক গতির জন্য বার্ষিক গতি হয়? পড়েছিলি হ্যাঁ কিনা? এটা কে কে পড়েছিলি, কার কার মনে আছে এটা? আহ্নিক গতির জন্য বার্ষিক গতি হয়। কার কার মনে পড়লো? ক্লাস 6 এর ভূগোল বই, ঠিক আছে। আহ্নিক গতির জন্য বার্ষিক গতি হয়। মনে নেই, ঠিক আছে, গুগলে সার্চ করে না। আহ্নিক গতির জন্য বার্ষিক গতি হয়। ওকে, তার মানে পৃথিবীটা ঘুরছে বলে এগোচ্ছে, আহ্নিক গতি হচ্ছে বলে বার্ষিক গতি হচ্ছে। আহ্নিক গতি না হলে বার্ষিক গতি হতো না, ঠিক আছে। তো ওই জন্য বললাম যে পৃথিবীর যে কোনো রিজিড বডি, পৃথিবীর যে কোনো, পৃথিবী নিজে ভাই এই জিনিসটা করছে। তো পৃথিবীতে যে কোনো রিজিড বডি যদি ঘোরা এবং এগুলো তুই একসাথে দেখতে পাস, তার মানে সেই রিজিড বডিটা ঘুরছে বলে এগোচ্ছে। এভাবে পৃথিবীটা নিজের অক্ষের চারিদিকে ঘুরছে বলে তার জন্য সূর্যকে প্রদক্ষিণ করছে, নাহলে পারতো না। তাহলে আহ্নিক গতির জন্য বার্ষিক গতি হয়, ঠিক আছে। কেসটা পুরোপুরি বুঝতে পারলি কিনা বল? মাথায় ঢুকলো কিনা জিনিসটা বলবি। তার মানে একটা রিজিড বডির 3 ধরনের মোশন থাকে: ট্রান্সলেশন, রোটেশন এবং ট্রান্সলেশন ফলোড বাই রোটেশন। তাই জন্য রিজিড ডিনামিক্সটা কিন্তু ডিফিকাল্ট, বিকজ তোমায় এখন এই মুহূর্তে একটা রিজিড বডির 3 ধরনের মোশন নিয়ে সমস্ত চ্যাপ্টারে পর্যালোচনা করতে হবে। যেটা পার্টিকেল ডিনামিক্স শিখেছিল, যে কোনো চ্যাপ্টারের খালি একটাই মোশন, ট্রান্সলেশন। আমি কি প্রত্যেককে বোঝাতে পারলাম? পার্থক্যটা কি আমি পুরোপুরি বোঝাতে পারলাম? জলদি বলবি। তোরা ডিফারেন্সটা পুরোপুরি বুঝতে পেরেছিস? নাহলে কিন্তু আমি করতে পারবো না। এটা ক্লিয়ার? এবার 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 এই পার্টিকেল বল বা রিজিড বডি বল, স্পেশালি রিজিড বডি বা পার্টিকেল, এই পার্টিকেল বা রিজিড বডি, ঠিক আছে, পার্টিকেল অথবা রিজিড বডি, এদের মধ্যে সিমিলারিটি আছে, এদের মধ্যে একটা সুন্দর সিমিলারিটি আছে, একটা সুন্দর প্রপার্টি আছে। যেই প্রপার্টিটা তোদের প্রত্যেকের মধ্যে আছে এবং কিছু কিছু আমার মধ্যেও আছে। একটা কথা আছে, আমরা সবাই বাঙালি, মোটামুটি কথা কথা বলতে পারি। আমাদের বাঙালিদের কিন্তু ল্যাদ খাওয়ার প্রবণতা মারাত্মক বেশি। এবার এই ল্যাদের সাথে এই প্রপার্টির সম্পর্কটাকে আমি পুরোপুরি বিস্তারিত আলোচনা করবো, চিন্তা করার দরকার নেই। বাঙালিরা ল্যাদ খেতে সব থেকে বেশি পছন্দ করে। মানে কুন্দন যদি একটা জায়গায় বসে যায় এবং যদি হাতে ফোনটা নিয়ে নেয়, তাহলে ওখান থেকে ওঠা কাইন্ড অফ ডিফিকাল্ট। আমার যদি শীতকালের সকালে কেউ
লেপ মুড়ি দিয়ে ঘুমায়, সেখান থেকে তাকে নড়ানো একটা বিশাল বড় ব্যাপার। এবার আমি যদি সকালবেলা ক্লাস নিই তাহলে আমি খুনটুন হয়ে যেতে পারি, এরকমও চান্স আছে। তাহলে আমাদের প্রত্যেকের স্বভাব আছে যে আমরা যেই জায়গায় বসে একবার পড়ি ওখান থেকে ওঠানো আমাদের ইম্পসিবল। প্রত্যেকে এটা মানিস, হ্যাঁ কিনা জলদি বল। হ্যাঁ, এবার তোকে যদি আমি মারধর করি তুই অবশ্যই উঠবি। সাপোজ কুন্দন ঘুমাচ্ছে আমার ক্লাসে বসে বসে, ঠিক আছে ওকে, বা সোমনাথ ঘুমাচ্ছে, সোমনাথের এমনি মাঝে মাঝে ঘুম পায়, তো সোমনাথ সাপোজ ঘুমাচ্ছে, এবার সোমনাথকে আমি মেরে ধরে ওঠাতেই পারি, কোনো সমস্যা নেই, ঠিক আছে। বাট সোমনাথ কি নিজে থেকে উঠবে না? তাহলে সোমনাথের মধ্যে এই যে একটা ক্লাসের মধ্যে ঘুমিয়ে পড়ার প্রবণতা বা এই যে ল্যাদ খাওয়ার প্রবণতা, এটা সবার মধ্যে আছে। তার মানে পৃথিবীতে আমরা যা মানে যতগুলো পার্টিকেল বা রিজিড বডির কথাবার্তা বলি না কেন, এদের মধ্যেও কিন্তু এই স্বভাব পরিলক্ষিত হয়। একটা রিজিড বডি যদি রেস্টে থাকতে চায় তাহলে তাকে মুভ করানোর জন্য কিন্তু ফোর্স অ্যাপ্লাই করতে হয়, মানে মুভ করানো কাইন্ড অফ ডিফিকাল্ট। একটা রিজিড বডি যদি মুভ করে বা যারা পার্টিকেল যদি মুভ করতে থাকে তাকে থামানোর জন্য কিন্তু একটা ফোর্স অ্যাপ্লাই করতে হয়। যেরকম সৌরভ, সৌরভ কথা বলতে থাকলে থামেই না, তাই তো, তোকে থামানোর জন্য মাঝে মাঝে ওকে ঝাড়তে হয়। তো এরকমই ব্যাপার অনেকটা, যে একটা বডি যদি কন্টিনিউয়াসলি মুভ করতে থাকে তাকে থামানোর জন্য বাইরে থেকে ফোর্স অ্যাপ্লাই করতে হয়। একটা বডি যদি রেস্টে থাকে তাকে তার অবস্থার পরিবর্তন করার জন্য বাইরে থেকে ফোর্স অ্যাপ্লাই করতে হয়। এই যে একটা বডির, রিজিড বডি বলো বা পার্টিকেল বলো, এই যেটা বডির বা মানুষের বলো, নিজের অবস্থার পরিবর্তন করতে না চাওয়া, এই প্রপার্টিকে বলে ইনারশিয়া বা জাড্য ধর্ম, ঠিক আছে। তাহলে ইনারশিয়া বা জাড্য ধর্ম মানে কি, জলদি বলার চেষ্টা করো। ইনারশিয়া বা জাড্য ধর্ম মানে কি? একটা বডি যেই অবস্থাতে আছে সেই অবস্থায় থাকার যে প্রবণতা বা ইচ্ছা, এই ইচ্ছা বা প্রবণতা, এই প্রপার্টিটাকে বলা হয় সেই পার্টিকুলার বডির কি, জলদি বলো, ইনারশিয়া। এবার তোর আমাকে একটা জিনিস বল, এই যে ইনারশিয়া বা প্রপার্টি, এই যে প্রপার্টির নাম বললাম যে ভাই ল্যাদ খাচ্ছে তো ল্যাদই খাচ্ছে, উঠতেই চাইছে না, এটা কার উপর ডিপেন্ড করে? আমি যে বললাম যে ইনারশিয়া হচ্ছে এমন একটা প্রপার্টি, ইনারশিয়া হচ্ছে এমন একটা প্রপার্টি, যেই প্রপার্টিটা কি, যে কোনো বডি বা যে কোনো পার্টিকেল বা যে কোনো মানুষের মধ্যে থাকে, যে তারা নিজের অবস্থা যেরকম আছে ওরকমই থাকতে চায়, তারা নিজের অবস্থার পরিবর্তন করতে চায় না, স্থির থাকলে স্থির থাকতে চায় আর মুভ থাকলে মুভ থাকতে চায়। এবার তোরা বলছে এটা কার উপর ডিপেন্ড করে? আগে বল, যেটা রোগা ছেলের ল্যাদ খাওয়ার প্রবণতা বেশি নাকি এটা মোটা ছেলের ল্যাদ খাওয়ার প্রবণতা বেশি, বল দেখি আমাকে। রোগা মোটা ছেলে বললাম, মেয়ে বললে এখন আমার কপালে দুঃখ ছিল। বলো, একটা রোগা বা মোটার মধ্যে কার ল্যাখ্যা প্রবণতা বেশি? মোটা। তোরা কেন বললি? মোটা লোকের একটু বেশি আলস হয় এরকম বলছিস তো? রমেশ পাওয়ারকে দেখিস? রমেশ পাওয়ারকে মনে আছে কারো? কারো রমেশ পাওয়ারকে মনে আছে? ঠিক আছে, রোগাও হতে পারে। তো তোরা ফাট করে কেন বললি যে মোটাটাই বেশি ল্যাদ খাবে? কারণ তোরা জানিস যে ল্যাদ খাওয়ার সাথে একজনের গায়ে কত চর্বি আছে সেটা নির্ভর করে। সেরম ভাবেই আমাদের যে কোনো বডির মোমেন্ট অফ ইনার্শিয়া, মানে একটা বডি নিজের অবস্থার পরিবর্তন করতে চাইছে না, রেস্ট তো রেস্টে থাকতে চাইছে আর মুভিং তো মুভিংই থাকতে চাইছে, তাহলে নিজের অবস্থান পরিবর্তন করতে যে না চাওয়াটাকে ইনার্শিয়া বলে তো। এবং এই ইনার্শিয়াটা কিন্তু সেই বডির মাসের ওপর ডিপেন্ডেন্ট, ঠিক আছে। মোটাটা ঢ্যাসকা হয়। ছি ছি ছি, তুই কুন্দনকে এই কথাটা বলতে পারলি? না সৌম্যদীপ তুই বল আমাকে, তুই কুন্দনকে এই কথাটা বলতে পারলি? কোন নন্দ মোটা নয়। কুন্দন মোটা না? বাহ, কুন্দন ঠিক বললো। ঠিকই তো বলেছে। আচ্ছা, সেটা তাহলে আমি বোধহয় ভুল, এটা হতে পারে জিনিসটা, ঠিক আছে। আচ্ছা, তাহলে ইনারশিয়া সবসময় কার উপর নির্ভর করে বাবু, জলদি বলো। ইনারশিয়া অলওয়েজ মাসের উপর নির্ভর করে, ঠিক আছে ওকে। তাহলে আমি দেখ, একটা বডির ইনারশিয়া বা রিজিড বডি বল বা পার্টিকেল ডিনামিক্স বল বা পার্টিকেল বল না কেন, তার ইনারশিয়া বলতে কি বোঝায় এই পুরো জিনিসটা কিন্তু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলাম, এবং তার সাথে সাথে ইনারশিয়া কার উপর ডিপেন্ডেন্ট এটাও কিন্তু পুরোপুরি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলাম। আগে বল, এইটুকুনি আমি যে কথাবার্তাগুলো বললাম সেটা মাথায় ঢুকেছে কিনা পুরোপুরি, জলদি বলবি। এতটা এই এই আমি 28 মিনিট ধরে যা যা বললাম এটা পুরোপুরি মাথার মধ্যে ঢুকেছে কিনা, তারপর তো নেক্সট কথা। এটা ক্লিয়ার সবার কাছে পুরোপুরি? বাট আমাদের এই চ্যাপ্টারটা শুধুমাত্র ইনার্শিয়ার উপরে নয়,
এই চ্যাপ্টারের নাম হচ্ছে মোমেন্ট অফ ইনার্শিয়া। বাপরে বাপ। তাহলে আমরা এই চ্যাপ্টারে মোমেন্ট অফ ইনার্শিয়া পড়বো, মানে আমাকে ইনার্শিয়ার মোমেন্ট নিয়ে কাজ করতে হবে। এবার এই ইনার্শিয়ার মোমেন্ট এর কথাটা বলার আগে আমি একটু বলতে চাই, তোরা প্রত্যেকে মোমেন্ট মানে কি জানিস? জলদি বলো। তোরা প্রত্যেকে মোমেন্ট মানে কি জানিস? জলদি বলবে, কে বলতে পারবে এটা? মোমেন্ট মানে কি? আমি তো মোমেন্ট অফ ফোর্স মানে বুঝিয়েছিলাম, অরুণাভ স্যারও তো বলেছিল। একটা ফোর্সের একটা পয়েন্টের রেসপেক্টে মোমেন্ট বলতে কি বোঝো? সাপোজ এটা একটা ফোর্স, তার এই ও পয়েন্টের রেসপেক্টে মোমেন্টের ফর্মুলা কি রে? জলদি বল। একটা ফোর্স এফ আছে, এই ফোর্সেরই ও পয়েন্টের রেসপেক্টে মোমেন্টের মান কত? জলদি বল। ফোর্স ইন্টু পারপেন্ডিকুলার ভেরি গুড। দূরত্ব। তাহলে ও পয়েন্ট থেকে তুমি যেই পয়েন্টের রেসপেক্টে মোমেন্ট বের করছো, সেই পয়েন্ট থেকে ফোর্সটা যে লাইন বরাবর কাজ করছে তার উপর পারপেন্ডিকুলার ডিস্টেন্স যদি পি হয়, তাহলে পয়েন্ট থেকে ফোর্সের লাইনটার উপরে পারপেন্ডিকুলার ডিস্টেন্স যদি পি হয়, তাহলে মোমেন্ট অফ ফোর্সটা হবে, ফোর্সের মোমেন্টটা হবে ফোর্স ইন্টু পারপেন্ডিকুলার ডিস্টেন্স। এবার ফোর্সটা যদি ও পয়েন্টকে ক্লকওয়াইজ রোটেট করার চেষ্টা করে, তাহলে কি হবে? পজিটিভ না নেগেটিভ? নেগেটিভ জলদি সাইন। নেগেটিভ। নেগেটিভ হবে। আর যদি অ্যান্টি ক্লকওয়াইজ মুভ করার চেষ্টা করে, তাহলে কি হবে? জলদি বলো। পজিটিভ। আমরা জানি। এবার এটা হচ্ছে মোমেন্ট অফ আ ফোর্স। ফোর্সের সাথে পারপেন্ডিকুলার ডিস্টেন্স গুণ করলে তুমি ফোর্সের মোমেন্ট পেয়ে যাবে। তাহলে মোমেন্ট অফ ইনার্শিয়া মানে কি? ইনার্শিয়ার সাথে আমি যদি পারপেন্ডিকুলার ডিস্টেন্স গুণ করি, তাহলে মোমেন্ট অফ ইনার্শিয়া পেয়ে যাবো না? জলদি বল। আমরা এখানে মানে স্ট্যাটিক্সে ফোর্সের মোমেন্ট বের করার চেষ্টা করেছি। ফোর্সের মোমেন্ট বের করতে গেলে তুমি ফোর্সের সাথে পারপেন্ডিকুলার ডিস্টেন্স গুণ করে দাও। তাহলে ইনার্শিয়ার মোমেন্ট বের করতে গেলে তুমি ইনার্শিয়ার সাথে পারপেন্ডিকুলার ডিস্টেন্স গুণ করে দাও। কি রে, ভুল বললাম? জলদি বলবি প্লিজ। তাই তো? তোমায় যদি মাসের মোমেন্ট বের করতে হয়, তাহলে তুমি মাসের সাথে পারপেন্ডিকুলার ডিস্টেন্স গুণ করে দাও। তুমি যারই মোমেন্ট বের করবে না কেন, তার সাথে তোমাকে পারপেন্ডিকুলার ডিস্টেন্সটা গুণ করে দিতে হবে। আমি কি প্রত্যেককে বোঝাতে পারলাম নাকি এটা মাথার উপর দিয়ে গেল ফার্স্ট? জলদি বলো। এটা ক্লিয়ার সবার কাছে পুরোপুরি? এই নিয়ে কারোর কোনো সন্দেহ আছে? এই নিয়ে কারোর কোনো প্রবলেম আছে? না? ঠিক আছে, চলো। ভেরি খুব ভালো কথা। হেডিং করবে মোমেন্ট অফ ইনার্শিয়া বলে। হেডিং করবে মোমেন্ট অফ ইনার্শিয়া বলে। ভালো করে শুন জিনিসটা। সবার আগে হুম এই লাইনটাকে আমি এল নাম দিলাম, আর এর সামনে একটা পয়েন্ট মাস রাখা আছে। পয়েন্ট মাস মানে কি? এমন মাস যেটা একটা পয়েন্টের উপরে লাগানো আছে, মানে সোজা কথা বলতে গেলে একটা পার্টিকেল। পয়েন্ট মাস মানে কি? এমন মাস যেটা পয়েন্টের উপরে আছে, সিম্পল। তো আমি যদি বলি যে আমি এম মাসটার এই এল লাইনের রেসপেক্টে মোমেন্ট অফ ইনার্শিয়া বের করবো, ভালো করে শুনবি। আমি এম মাসটার এই এল লাইনটার রেসপেক্টে মোমেন্ট অফ ইনার্শিয়াটা বের করবো, তাহলে আমার কি লাগবে? সবার আগে ইনার্শিয়া লাগবে। তাহলে আমি এম মাস্টার এল লাইনের রেসপেক্টে ইনার্শিয়াটা সবার আগে বের করছি। মানে সোজা কথা বলতে গেলে এম মাসটা এই এল লাইন থেকে তার ডিস্টেন্সটা পরিবর্তন করবে না। তার জন্য যে প্রপার্টি, আমাদের ইনার্শিয়া মানে কি? এমন প্রপার্টি, এমন একটা প্রপার্টি যে প্রপার্টির দ্বারা এই একটা মাস মানে একটা বস্তু তার অবস্থার পরিবর্তন করে না। এবার এটাকে মাপাও যায়, ঠিক আছে? প্র্যাকটিক্যালি আমরা মেপেছি, সেটা আলাদা ব্যাপার, ওটা তো অত জেনে আমাদের লাভ নেই। তাহলে এম মাস্টার এল লাইনের রেসপেক্টে ইনার্শিয়াটা কত হবে? যদি 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 পারপেন্ডিকুলার ডিস্টেন্সটা যদি এম মাস থেকে এল লাইনের উপরে পারপেন্ডিকুলার ডিস্টেন্সটা আর হয়, তাহলে সবার আগে বুঝতে হবে যে এম মাস্টার এল লাইনের রেসপেক্টে ইনার্শিয়াটা হবে এম আর। তাহলে ইনার্শিয়ার পরিমাণটা হচ্ছে এম আর, ঠিক আছে? তাহলে আমি এম মাস্টার ইনার্শিয়া কত পেয়ে গেলাম? এম আর পেয়ে গেলাম। তাহলে মোমেন্ট অফ ইনার্শিয়া কত হবে রে? মোমেন্ট অফ ইনার্শিয়া মানে ইনার্শিয়ার সাথে পারপেন্ডিকুলার ডিস্টেন্স গুণ করলে ওটাই মোমেন্ট অফ ইনার্শিয়া না? জলদি বলো প্লিজ। আমি তো সবার আগে ইনার্শিয়া বের করলাম। ইনার্শিয়া মানে কি? মাসের সাথে পারপেন্ডিকুলার ডিস্টেন্স। এম মাস্টার এল লাইনের রেসপেক্টে ইনার্শিয়া মানে কি? মাসের সাথে এল লাইনের উপরে পারপেন্ডিকুলার ডিস্টেন্সটা কি? ইনার্শিয়া।
এবার তুমি ইনার্শিয়ার মোমেন্ট বের করছো, তাহলে এম মাসের ইনার্শিয়াটা হচ্ছে এম আর। এবার ইনার্শিয়ার সাথে পারপেন্ডিকুলার ডিস্টেন্স, কোন পারপেন্ডিকুলার ডিস্টেন্স, এই মাস থেকে লাইনের উপরে পারপেন্ডিকুলার ডিস্টেন্সটা কি আর, তাহলে ইনার্শিয়ার সাথে আমি যদি পারপেন্ডিকুলার ডিস্টেন্স গুণ করি তাহলে কি হয়ে যাবে, মোমেন্ট অফ ইনার্শিয়া। প্রত্যেকে বড় জিনিসটা বুঝতে পারে কিনা ফার্স্ট। তাহলে লেট, এক নম্বর দিয়ে লেখ, লেট এম বি এ পয়েন্ট মাস, let m be a point mass. Now moment of inertiaটাকে mi বলে, ঠিক আছে, mi of mass m about the line L, about the line L is mr square, where r is the perpendicular distance, r is the perpendicular distance of mass m from L. প্রত্যেকে বল বুঝতে পারলি কিনা। Let m be a point mass. Now mi মানে moment of inertia of mass m about the line L is mr square. এটা মাথায় রাখবি পুরোপুরি জিনিসটা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা, mr square, where r is the perpendicular distance, where r is the perpendicular distance of mass m from L. এটা মাথায় ঢুকেছে কিনা জলদি বলো, এতটা অব্দি পুরোপুরি ক্লিয়ার, সবাই বল বুঝতে পারলি কিনা এটা, এটা প্রত্যেকে বল বুঝতে পারলি কিনা, ক্লিয়ার, বুঝতে পেরেছিস, ভেরি গুড, খুব ভালো কথা। এবার এই মোমেন্ট অফ ইনার্শিয়ার সাথে সাথে আরেকটাও ইনার্শিয়া আসে, লাইক ইনার্শিয়াটা প্রপার্টি, তো ইনার্শিয়ার সাথে সাথে আরো অনেকগুলো প্রপার্টি আমাদের একসাথে আসে। একটা বের করলাম হচ্ছে মোমেন্ট অফ ইনার্শিয়া, ভালো করে শুনি, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট জায়গা কিন্তু এটা। এবার আরেক ধরনের ইনার্শিয়া নিয়ে আমরা এই মুহূর্তে কাজ করব, এবং এটা নিয়ে কেন কাজ করবো সেটাও কিন্তু বলে দেবো, চিন্তা করার দরকার নেই। 2 নম্বর দিয়ে দেখ, হেডিং করবি প্রোডাক্ট অফ ইনার্শিয়া। কি বললাম, প্রোডাক্ট অফ ইনার্শিয়া। ঠিক আছে, যেভাবে মোমেন্ট অফ ইনার্শিয়াটা মাসের হয়, সেভাবে প্রোডাক্ট অফ ইনার্শিয়াটাও কিন্তু একটা মাসেরই হয়, চিন্তা করার দরকার নেই। যেভাবে মোমেন্ট অফ ইনার্শিয়াটা মাসের হয়, সেভাবে প্রোডাক্ট অফ ইনার্শিয়াটাও কিন্তু কি হয়, একটা মাসেরই হয়। তাহলে দেখ, এবার মোমেন্ট অফ ইনার্শিয়া কিভাবে বের করতে হয়। হ্যাঁ, এখানে এই মুহূর্তে মাস বলতে পয়েন্ট মাস, এখানে এই মুহূর্তে মাস বলতে পয়েন্ট মাস, মাস যে হলে পয়েন্ট মাস হিসেবে কিন্তু মানে নেই, এরকম হতে পারে আমি এই বডির মোমেন্ট অফ ইনার্শিয়া বের করবো, করতেই পারি, কোনো সমস্যা নেই, আমি দেখাবো ওটা আমি কিভাবে বের করবো, চিন্তা করিস না। তাহলে এবার যদি প্রোডাক্ট অফ ইনার্শিয়া বের করতে হয় কোনো একটা পয়েন্ট মাসের, তাহলে সেটা কিভাবে বের করবো ভালো করে এবার দেখ। সবার আগে দেখতে হবে যে প্রোডাক্ট অফ ইনার্শিয়া বের করার জন্য কি লাগে। মোমেন্ট অফ ইনার্শিয়া অলওয়েজ একটা লাইনের রেসপেক্টে বের করতে হয়, মোমেন্ট অফ ইনার্শিয়া অলওয়েজ আমরা কার রেসপেক্টে বের করি, একটা লাইনের রেসপেক্টে বের করি। আর প্রোডাক্ট অফ ইনার্শিয়াটা যদি তোমায় কোনো একটা মাসের, যদি তোমায় কোনো একটা মাসের প্রোডাক্ট অফ ইনার্শিয়া বের করতে হয়, তাহলে আমাদের দুখানা পারপেন্ডিকুলার স্ট্রেট লাইন লাগে। যদি আমাদের একটা মাসের মোমেন্ট অফ ইনার্শিয়া বের করতে হয় তাহলে একটা লাইন লাগে, আর যদি মাসের প্রোডাক্ট অফ ইনার্শিয়া বের করতে হয় তাহলে দুখানা পারপেন্ডিকুলার স্ট্রেট লাইন লাগে। সেই দুখানা পারপেন্ডিকুলার স্ট্রেট লাইনের মধ্যে একটাকে আমি এক্স বলছি, আর একটাকে আমি কি বলছি জলদি বলো বাবু, ওয়াই। দুখানা পারপেন্ডিকুলার স্ট্রেট লাইনের মধ্যে একটাকে আমি এক্স অ্যাক্সিস বলছি, একটাকে আমি ওয়াই অ্যাক্সিস বলছি। তাহলে এই এম মাসটা সাপোজ যদি পি পয়েন্টে থাকে, তাহলে পি পয়েন্টের কি আছে বাবু, একটা এক্স কোঅর্ডিনেট আছে না, আর একটা ওয়াই কোঅর্ডিনেট আছে, জলদি বলো ফার্স্ট। ঠিক আছে, তাহলে পি পয়েন্টের একটা এক্স কোঅর্ডিনেট একটা ওয়াই কোঅর্ডিনেট আছে, তাহলে পি পয়েন্টের কোঅর্ডিনেটটা কি জলদি বলো, এক্স কমা ওয়াই। এটা বোঝা গেল পুরোপুরি, ঠিক আছে। তাহলে আমরা এটা বুঝতে পেরে গেলাম যে একটা মাসের প্রোডাক্ট অফ ইনার্শিয়া বের করার জন্য কি লাগে, সেই মাসটা যে পয়েন্টে আছে সেই পয়েন্টের কোঅর্ডিনেট লাগে। তাহলে কোঅর্ডিনেটটা যদি এক্স ওয়াই হয়, তাহলে নিচে লিখে রাখ, নাও প্রোডাক্ট অফ ইনার্শিয়া অফ মাস এম
about OX and OY, product of inertia of mass m about OX and OY is কি হবে mass into x coordinate into y coordinate। আমি আবার রিপিট করছি, তোমার যদি কোনো এম মাসের প্রোডাক্ট অফ ইনার্শিয়া বের করতে হয় তাহলে এখানে দুটো পারপেন্ডিকুলার স্ট্রেট লাইন লাগবে। আমি একটাকে এক্স অ্যাক্সিস বলেছি, একটা ওয়াই অ্যাক্সিস বলেছি। তাহলে প্রোডাক্ট অফ ইনার্শিয়া অফ মাস এম অ্যাবাউট ও এক্স অ্যান্ড ও ওয়াইটা কি হবে? মাস ইন্টু পি পয়েন্টের এক্স কোঅর্ডিনেট ইন্টু পি পয়েন্টের ওয়াই কোঅর্ডিনেট। আমি কিন্তু একবারের জন্য বলছি না যে মাস ইন্টু এক্স অ্যাক্সিস থেকে পারপেন্ডিকুলার ডিস্টেন্স ইন্টু ওয়াই অ্যাক্সিস থেকে পারপেন্ডিকুলার ডিস্টেন্স, মানে এখানে যে আমি এক্স এবং ওয়াইটা গুণ করেছি এটা কিন্তু পারপেন্ডিকুলার ডিস্টেন্স নয়, এটা কিন্তু সেই পয়েন্টের কোঅর্ডিনেট। তার মানে আমাকে বল এখান থেকে আমি কি বুঝতে পারলাম? তার মানে এখান থেকে এটা বুঝতে পারলাম যে কোনো একটা মাসের প্রোডাক্ট অফ ইনার্শিয়া নেগেটিভ হতে পারে। মানে যদি এই পয়েন্টের কোঅর্ডিনেটটা -2,3 হয় তাহলে কি প্রোডাক্ট অফ ইনার্শিয়াটা কোনোদিন পজিটিভ হবে নাকি নেগেটিভ হবে? জলদি বলো। নেগেটিভ। ফার্স্ট নেগেটিভ। তার মানে আমাদের কিন্তু কোনো একটা বডির প্রোডাক্ট অফ ইনার্শিয়া চাইলে নেগেটিভ হতে পারে, বিকজ এখানে এক্স আর ওয়াইটা কিন্তু পারপেন্ডিকুলার ডিস্টেন্স না, এটা কিন্তু হচ্ছে সেই মাসটা যেই পয়েন্টে আছে তার কোঅর্ডিনেট। তাহলে লিখে পাশে একটু ওয়্যার x, y is the coordinate of P। জলদি বল বুঝতে পারলি কিনা, জলদি বল বুঝতে পারলি কিনা। ফার্স্ট মোমেন্ট অফ ইনার্শিয়া এবং প্রোডাক্ট অফ ইনার্শিয়া পুরোপুরি ক্লিয়ার। মোমেন্ট অফ ইনার্শিয়া অ্যান্ড প্রোডাক্ট অফ ইনার্শিয়া পুরোপুরি ক্লিয়ার। এবারে প্রোডাক্ট অফ ইনার্শিয়া কোন কাজে লাগে সব বলবো, চিন্তা করিস না, ওটা আমার উপর ছেড়ে দে। ঠিক আছে, ওকে? একটু এগোক তারপরে আমি বলবো জিনিসটা যে কোন জায়গায় আমাদের কাজে লাগে জিনিসটা, একটু না এগোলে বলতে পারবো না। ক্লিয়ার? সবাই বুঝতে পেরে গেছো? এবার এবার যে মেন কোশ্চেনটা যেটা কুন্দন করলো এক্ষুনি এই মুহূর্তে, যে আমরা কি অলওয়েজ মোমেন্ট অফ ইনার্শিয়া বলো বা প্রোডাক্ট অফ ইনার্শিয়া বলো এটা পয়েন্টে বের করি? কেন কোনো বড়, তুমি তো রিজিড বডি নিয়ে তো কপ চালে, কোনো বড় রিজিড বডির কি আমরা মোমেন্ট অফ ইনার্শিয়া বা প্রোডাক্ট অফ ইনার্শিয়া বের করতে পারবো? মানে আমি যদি এখানে একটা পয়েন্ট না রেখে একটা বডি রাখতাম তাহলে এই বডিটার কি এল লাইনের রেসপেক্টে মোমেন্ট অফ ইনার্শিয়া বের করা যেত? আমি বলছি হ্যাঁ, আলবাদ যেত, চিন্তা করার দরকার নেই, আলবাদ যেত। সেটা কিভাবে বের করবো ওটা নিয়ে আমরা আসছি, চিন্তা করার দরকার নেই। ভালো করে দেখে নে। সাপোজ এবার যদি সিনটা এরকম থাকে, এখানে একটা মাস আছে, ঠিক আছে? ওকে, ক্লিয়ার তো? আচ্ছা, এটা এল লাইন। এবার এই মাসটার, ঠিক আছে, আমি এই এল লাইনের রেসপেক্টে মোমেন্ট অফ ইনার্শিয়াটা বের করবো। ভালো করে শুনবি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট জায়গা কিন্তু এটা। আমি এই এম মাস্টার এই এল লাইনের রেসপেক্টে মোমেন্ট অফ ইনার্শিয়াটা বের করবো। এটা করার জন্য আমি কি করছি ভালো করে দেখ। আমি এই এত বড় মাসটার মধ্যে একটা আরবিট্রারি পয়েন্ট কনসিডার করছি। কি বললাম? এই এত বড় মাসটার মধ্যে কি করছি, একটা আরবিট্রারি পয়েন্ট কনসিডার করছি, যেই পয়েন্টে মাস হচ্ছে স্মল এম। এই পুরো বডিটার মাসটা কিন্তু ক্যাপিটাল এম, এই পুরো বডির মাসটা কিন্তু বাবু জলদি বলো ক্যাপিটাল এম। বাট আমরা এই পুরো মাসের মোমেন্ট অফ ইনার্শিয়া বের করার জন্য এই মাসটার মধ্যে একটা আরবিট্রারি পয়েন্ট নিয়ে নিচ্ছি, যেই পয়েন্টের মাসটা হচ্ছে এম। ঠিক আছে, এবার ওই পয়েন্টটার আমি এল লাইন থেকে পারপেন্ডিকুলার ডিস্টেন্সটা বের করবো। আর যদি ওই পয়েন্টটার এল লাইন থেকে পারপেন্ডিকুলার ডিস্টেন্স আর হয় তাহলে বলতো খালি ওই পয়েন্টটার মোমেন্ট অফ ইনার্শিয়াটা কত, জলদি বলো। খালি ওই পয়েন্টটার মোমেন্ট অফ ইনার্শিয়াটা কত বলো? এম আর স্কোয়ার না? প্রত্যেকে রেসপন্স কর। খালি ওই পয়েন্টের মোমেন্ট অফ ইনার্শিয়াটা কত, জলদি বলো। ওটা মানে এম আর স্কোয়ার না? এবার এরকম এখানে তো কোটি কোটি পয়েন্ট আছে, এই সমস্ত পয়েন্টের মোমেন্ট অফ ইনার্শিয়া বের করে করে আমি যদি যোগ করে দিই তাহলে পুরো বডিটার মোমেন্ট অফ ইনার্শিয়া পেয়ে যাবো না? প্রত্যেকে রেসপন্স করো ফার্স্ট। আমাকে পুরো মাসটার মোমেন্ট অফ ইনার্শিয়া বের করতে বলেছে। তো আমি পুরো মাসের মধ্যে তো হাজার কোটি পয়েন্ট আছে, আমি প্রত্যেকটা পয়েন্টের যদি আলাদা আলাদা করে মোমেন্ট অফ ইনার্শিয়া বের করে তাকে যোগ করে দিই তাহলে আমি পুরো মাসটার মোমেন্ট অফ ইনার্শিয়া পেয়ে যাবো না? প্রত্যেকে রেসপন্স করুন। ঠিক আছে, এটা ক্লিয়ার তো?
জলদি রেসপন্স করো প্রত্যেকে। এটা পুরোপুরি ক্লিয়ার সবার কাছে? এটা সবাই বুঝতে পেরেছো নাকি? ক্লিয়ার? তাহলে আমি যদি এই ছোট্ট মাস্টার মোমেন্ট অফ ইনার্শিয়া বের করি, তারপর আমি তাকে যদি সামেশন করে দিই, তাহলে আমি পুরো মাস্টার মোমেন্ট অফ ইনার্শিয়া পেয়ে যাবো। তো এটা সবাই বুঝতে পারলি? খুব ভালো কথা, কংগ্রাচুলেশন। তাহলে লেখো, লেট let capital M be the mass. Let capital M be a mass. আচ্ছা, let capital M be a mass of a rigid body. Of a rigid body. Let P be any arbitrary point. P be any arbitrary point on the body. On the body. Let P be any arbitrary point on the body whose mass is small m. Let P be any arbitrary point on the body whose mass is small m. Now, mi of the rigid body, you get up, mi of the rigid body of mass m about L is summation m r square. জলদি লিখে রাখো। Now, mi is of the rigid body of mass m. আচ্ছা, of mass m. আচ্ছা, ঠিক আছে, তার থেকে বানাও। ঠিক আছে, of mass m about L। ঠিক আছে। Now, mi of the rigid body of mass m about L is summation m r square. Where r বলে লিখে রাখো, where r equals to perpendicular distance from P to L. R equals to perpendicular distance from P to L. ব্যাপারটা ক্লিয়ার সবার কাছে? ঠিক আছে। আচ্ছা, এবার সামেশন এম আর স্কোয়ার তো বেরিয়ে গেল, খুব ভালো কথা, কংগ্রাচুলেশন। এবার সাপোজ আমি কথা বলছি, সাপোজ এই সামেশন এম আর স্কোয়ারের মানটা বেরোলো, কত বলছি, 17। মানে এই পুরো বডিটার ভালো করে শুনবি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট জায়গা কিন্তু এটা, এই পুরো বডিটার এল লাইনের রেসপেক্টে মোমেন্ট অফ ইনার্শিয়ার মানটা বেরোলো, আচ্ছা 17 না 20, 20। ঠিক আছে, এবার ভালো করে শুনবি জিনিসটা। এবার এই যে 20 বেরোলো আমাদের এই পুরো বডিটার এল লাইনের রেসপেক্টে মোমেন্ট অফ ইনার্শিয়া, এবার এই বডিটার মাস একটা আছে, তো এই নিয়ে কোনো সন্দেহ নেই, এই পুরো বডির তো একটা মাস আছে। এই মাসটাকে আমি ধরছি সাপোজ কথা 5। ঠিক আছে, ওকে। তাহলে এই 20টাকে আমি m ইন্টু 4 লিখতে পারি, জলদি বলবি। 20টা কিন্তু হচ্ছে এই পুরো বডিটার এল লাইনের রেসপেক্টে মোমেন্ট অফ ইনার্শিয়া। আমি অনেক কষ্ট করে প্রত্যেকটা পয়েন্টের আলাদা আলাদা করে মোমেন্ট অফ ইনার্শিয়া বের করে তাকে যোগ করে এটা পেয়েছি, অনেক কষ্ট করেছি আমি এটার জন্য। তাহলে 20টা হচ্ছে এই পুরো মাসটার এল লাইনের রেসপেক্টে মোমেন্ট অফ ইনার্শিয়া। এবার যেহেতু পুরো বডির মাসটা হচ্ছে 5, তাহলে আমি 20টাকে m ইন্টু 4 লিখতে পারি, জলদি বলো। লিখতে পারি। আচ্ছা, 4টাকে আমি 2 এর স্কোয়ার লিখতে পারি। ঠিক আছে, ওকে। এবার আমাদের রিসার্চ বলছে বা প্র্যাকটিক্যাল আমাদের বলছে, প্র্যাকটিক্যালি আমরা দেখতে পেয়েছি যে এই যে 20 মানে টোটাল যে মোমেন্ট অফ ইনার্শিয়াটাকে 2 মাস ইন্টু একটা পার্টিকুলার নাম্বার লিখলি, এবার ওই নাম্বারটাকে আমি সামথিং নাম্বার স্কোয়ার লিখলাম, যেমন 4 এসছে এখানে, 4টাকে আমি 2 এর স্কোয়ার লিখেছি। ঠিক আছে, ভালো করে শুনবি। সাপোজ যদি এখানে 20 না হয়ে যদি এখানে 45 হতো, তাহলে এখানে 4 থাকতো নাকি থাকতো, জলদি বলো। 4 থাকতো না, এখানে 9 থাকতো। আর এখানে 2 স্কোয়ার না, এখানে 3 স্কোয়ার থাকতো। তাহলে এই 3 যে নাম্বারটা আছে ওটা এই রিজিড বডির মধ্যেই একটা স্পেশাল পয়েন্টের এল লাইন থেকে পারপেন্ডিকুলার ডিস্টেন্স হবে। আমি আবার রিপিট করছি, ভালো করে শোন, খুবই ইম্পর্টেন্ট জায়গা। তাহলে আমি কষ্ট করে যদি পুরো রিজিড বডির এল লাইনের রেসপেক্টে মোমেন্ট অফ ইনার্শিয়াটা বের করি, সেটাকে আমি সেই বডির মাস ইন্টু
সাম নাম্বার লিখতে পারবো। এবার সেই নাম্বারটাকে আমি সাম নাম্বারের স্কোয়ার লিখতে পারবো, এ নিয়ে কোনো সন্দেহ নেই। তো এখানে স্কোয়ারের ভেতরে যে নাম্বারটা আছে, দেখা গেছে যে এই নাম্বারটা খুব স্পেশাল নাম্বার। এই নাম্বারটা হচ্ছে এই রিজিড বডির মধ্যেই অবস্থিত কোন একটা স্পেশাল পয়েন্টের এল লাইন থেকে পারপেন্ডিকুলার ডিস্টেন্স। মানে তুই এই বডির ওপরে একটা পয়েন্ট পাবি, যেই পয়েন্টটার এল লাইন থেকে ডিস্টেন্সটা 3 হবে। এখানে আমি এম ইন্টু 3 স্কোয়ার লিখেছি, তো এখানে আমি এম ইন্টু মানে মোমেন্ট অফ ইনার্শিয়াটা যেটা আমি বের করেছি ওটাকে এম ইন্টু 3 স্কোয়ার লিখেছি, তো যেহেতু মাসটা এখানে 5 ধরে নিয়েছি আমি, তাহলে এই থ্রিটা ডেফিনেটলি এই রিজিড বডির মধ্যেই অবস্থিত কোন একটা পয়েন্টের এল থেকে পারপেন্ডিকুলার ডিস্টেন্স হবে। ঠিক আছে, এই যে ডিস্টেন্সটা আছে এই ডিস্টেন্সটাকে বলা হয় এই রিজিড বডির আর ও জি, যাকে ফুল ফর্মে বলে রেডিয়াস অফ জাইরেশন। তাহলে রিজিড বডির রেডিয়াস অফ জাইরেশন বলতে কি বোঝায়, আমি আবার রিপিট করছি, একটা রিজিড বডির রেডিয়াস অফ জাইরেশন বলতে কি বোঝায়, একটা রিজিড বডির রেডিয়াস অফ জাইরেশন বলতে বোঝায়, একটা রিজিড বডির রেডিয়াস অফ জাইরেশন বলতে বোঝায় টোটাল যে মোমেন্ট অফ ইনার্শিয়াটা আছে ওটাকে আমি টোটাল মাস ইনটু সাম লেন্থের স্কোয়ার লিখতে পারি, টোটাল মাস ইনটু সাম লেন্থের স্কোয়ার লিখতে পারি। এই যে লেন্থ কেটা আছে এই কেটাকে আমি বলবো এই রিজিড বডিটার রেডিয়াস অফ জাইরেশন। প্রত্যেকে বলে এটা বুঝতে পারলি কিনা আমি যেটা বলার চেষ্টা করলাম। তাহলে আমি কষ্ট করে রিজিড বডির মোমেন্ট অফ ইনার্শিয়াটা বের করেছি, একটা একটা পয়েন্টের আমি আলাদা আলাদা করে মোমেন্ট অফ ইনার্শিয়া বের করে যোগ করে দিয়েছি। সাপোজ 45 পেয়েছি, এটা করে আমি পুরোপুরি কি পেয়েছি বাবু, 45 পেয়েছি। ঠিক আছে, এবার এই পুরো মোমেন্ট অফ ইনার্শিয়াটাকে আমি মাস ইনটু সাম নাম্বার স্কোয়ার লিখতে পারি। সেই যে নাম্বারটা আছে ওটা ডেফিনেটলি রিজিড বডির মধ্যেই অবস্থিত কোন একটা পয়েন্টের এল থেকে পারপেন্ডিকুলার ডিস্টেন্স, ওই ডিস্টেন্সটাকে বলা হয় ওই রিজিড বডির কি রেডিয়াস অফ জাইরেশন। প্রত্যেকে বলো যে রেডিয়াস অফ জাইরেশন মানে বুঝতে পারলি কিনা, প্রত্যেকে বল যে রিজিড বডির রেডিয়াস অফ জাইরেশন মানে বুঝতে পারলি কিনা। তাহলে রিজিড বডির টোটাল মোমেন্ট অফ ইনার্শিয়াটাকে আমি রিজিড বডির মাস ইনটু সামথিং স্কোয়ার লিখতে পারি, সেই সামথিংটা হচ্ছে সেই রিজিড বডিটার রেডিয়াস অফ জাইরেশন। প্রত্যেকে বলে বুঝতে পারলি কিনা। তাহলে কে ইজ দ্য রেডিয়াস অফ জাইরেশন অফ এম অ্যাবাউট এল। তাহলে আমি কে ইজ দ্য রেডিয়াস অফ জাইরেশন অফ এম অ্যাবাউট এল কেন লিখলাম, বিকজ যদি লাইনটা পাল্টে যায় তাহলে কিন্তু রেডিয়াস অফ জাইরেশনটা পাল্টে যাবে। কি রে, আমি যদি এই লাইনের রেসপেক্টে না বলে এই লাইনের রেসপেক্টে মোমেন্ট অফ ইনার্শিয়া বের করতে বলি তাহলে কি রেডিয়াস অফ জাইরেশনটা পাল্টাবে, হ্যাঁ কি না? আমি যদি এই লাইনটা রেসপেক্টে না বলে এই লাইনটা রেসপেক্টে মোমেন্ট অফ ইনার্শিয়া বের করতে বলি তাহলে রেডিয়াস অফ জাইরেশনটা কি পাল্টাবে নাকি পাল্টাবে না? পাল্টাবে। পাল্টাবে। তাই জন্যই এখানে কে ইজ দ্য রেডিয়াস অফ জাইরেশন অফ এম অ্যাবাউট এল বললাম। বলো দাদা বুঝতে পার? রেডিয়াস অফ জাইরেশনটা কি সবসময় পূর্ণবর্গ সংখ্যাই হবে, মানে ওটাকে না, স্কোয়ার করে লিখতে একদমই না, একদমই না। √3 মানে হতে পারে, রুট ও ফাইভ আচ্ছা হতে পারে, হ্যাঁ পূর্ণবর্গ হওয়ার ঠিক কোনো আছে। মানে নেই। √3 স্যার একটু √5 যাই সরে হতে পারে। দাঁড়াবেন। আচ্ছা, ক্লিয়ার? প্রত্যেকে রেডিয়াস অফ জাইরেশন মানে বুঝতে পারলি, কোনো সমস্যা নেই। কে স্কোয়ারটাকে কিন্তু বলে না রেডিয়াস অফ জাইরেশন, কেটাকে বলে কিন্তু রেডিয়াস অফ জাইরেশন। ঠিক আছে, ব্যাপারটা ক্লিয়ার? খুব ভালো কথা, কংগ্রেচুলেশন। তাহলে একটা বড় বডির কিভাবে মোমেন্ট অফ ইনার্শিয়া বের করতে হয় এটা কিন্তু তোরা বুঝতে পারি। একটা পয়েন্টের মোমেন্ট অফ ইনার্শিয়া বুঝতে পেরে গেছি, একটা টোটাল বডি একটা রিজিড বডির মোমেন্ট অফ ইনার্শিয়া কিভাবে বের করতে হয় তোরা বুঝতে পেরে গেলি। এবার এটাও খুব একটা সোজা জিনিস না তবুও। তাহলে সেম ভাবে আমি যদি বলি যে রিজিড বডির প্রোডাক্ট অফ ইনার্শিয়া কি হবে, লেট ক্যাপিটাল এম বি এ মাস অফ এ রিজিড বডি, দেন প্রোডাক্ট অফ ইনার্শিয়াকে শর্টে পিআই বলে, পিআই অফ এম অ্যাবাউট OX and OY is, let M be a mass of a rigid body, then Pi of M about OX and OY is
ভালো করে দেখো। ঠিক আছে, আচ্ছা, এটা আমাদের কি জলদি বল, ও এক্স, ও এক্স আর ওয়াই। ঠিক আছে, তাহলে রিজিড বডিটা, সাপোজ রিজিড বডি তোমাকে প্রোডাক্ট অফ ইনার্শিয়া বের করতে বলেছে, তাহলে একই জিনিস, একই সিন, তুমি রিজিড বডির মধ্যে আরবিট্রারি পয়েন্ট নিয়ে নাও, এটাকে পি বলছি, এক্স কমা ওয়াই, এবং সেই পয়েন্টের মাসটা হচ্ছে এম। তাহলে সবার আগে আমি এম মাসের প্রোডাক্ট অফ ইনার্শিয়া বের করবো, কার রেসপেক্টে, ও এক্স আর ওয়াই রেসপেক্টে, তারপর তাকে সামেশন করে দেবো। তাহলে কত হবে জলদি বল, কি হবে, কত হবে, সামেশন এম এক্স ওয়াই হয়ে যাবে না, জলদি বলো। এম এক্স ওয়াইটা হচ্ছে শুধুমাত্র এই পি পয়েন্টে, মানে স্মল এম মাসের প্রোডাক্ট অফ ইনার্শিয়া। আমি যদি পুরো প্রোডাক্ট অফ ইনার্শিয়াটাকে সামেশন করে দিই, তাহলে আমি পুরো রিজিড বডির পিআই মানে প্রোডাক্ট অফ ইনার্শিয়া পেয়ে যাবো। তাহলে ওয়্যার এম বি মাস of P and x comma y be the coordinate of P. প্রত্যেকে বল বুঝতে পারি কিনা, একদম সিম্পল জিনিস। আগেরটা যেরকম মোমেন্ট অফ ইনার্শিয়াটা বের করে তাকে সামেশন করে দিয়েছিলাম, এখানে আমি একটা পয়েন্টের, একটা মাসের, ছোট্ট পয়েন্ট মাসের প্রোডাক্ট অফ ইনার্শিয়া বের করলাম, তাকে সামেশন করে দিই, গল্প শেষ। ক্লিয়ার, ভেরি গুড, কংগ্রাচুলেশন। আচ্ছা, খুব ভালো কথা। তাহলে আমরা মোমেন্ট অফ ইনার্শিয়া, প্রোডাক্ট অফ ইনার্শিয়া পুরোপুরি বুঝতে পেরে গেছি। মোমেন্ট অফ ইনার্শিয়া বের করার জন্য কি লাগে, একটা লাইন লাগে। আর প্রোডাক্ট অফ ইনার্শিয়া বের করার জন্য মিনিমাম দুখানা পারপেন্ডিকুলার স্ট্রেট লাইন লাগে। এতক্ষণ আমরা 2D অব্দি কাজ করেছি না, জলদি বল। এই প্রোডাক্ট অফ ইনার্শিয়া বের করার জন্য আমরা এক্স এবং ওয়াই অ্যাক্সিস ড্র করেছি, মানে আমরা 2 ডাইমেনশনাল সিস্টেমে ছিলাম ততক্ষণ অব্দি। এবার যদি সিস্টেমটা হয়ে যায় 3D, তাহলে কি হবে দেখা যাক। হ্যাঁ, ধরো না, তুমি দিদিকে ফোন করো একটু। দেখো, ভালো করে দেখবে জিনিসটা, এক্স ওয়াই জেড, ঠিক আছে। এবার সাপোজ কথা কথা বলছি, ঠিক আছে, একটা রিজিড বডি আছে, হ্যাঁ ভালো করে শুনবে, কি করার চেষ্টা করছি। আগে বলে রিজিড বডি, তুই কোন কোন লাইনের রেসপেক্টে মোমেন্ট অফ ইনার্শিয়া বের করতে পারবি, জলদি বল। এই রিজিড বডিটার কোন কোন লাইনের রেসপেক্টে তুই মোমেন্ট অফ ইনার্শিয়া বের করতে পারবি, এক্স ওয়াই জেড। এক্স ওয়াই জেড, তিনটে লাইনের রেসপেক্টে। আর বলতো কার কার রেসপেক্টে, মানে কতগুলো প্রোডাক্ট অফ ইনার্শিয়া বের করতে পারবি, তিনটে মোমেন্ট অফ ইনার্শিয়া বের করতে পারবি, এটা তো শিওর, বাট কতগুলো প্রোডাক্ট অফ ইনার্শিয়া বের করতে পারবি, ফার্স্ট তিনটে। তিনটে। একটা এক্স ওয়াই প্লেনের রেসপেক্টে, একটা এক্স জেড প্লেনের রেসপেক্টে, একটা ওয়াই জেড প্লেনের রেসপেক্টে, একটা এক্স ওয়াই প্লেনের রেসপেক্টে, একটা এক্স জেড প্লেনের রেসপেক্টে, একটা ওয়াই জেড প্লেনের রেসপেক্টে। তাহলে তিনটে মোমেন্ট অফ ইনার্শিয়া এবং তিনটে প্রোডাক্ট অফ ইনার্শিয়া কিন্তু এখানে বের করে নিলাম। এবার যদি আমাকে এই বডিটার এক্স অ্যাক্সিসের রেসপেক্টে, যদি আমাকে এই বডিটার এক্স অ্যাক্সিসের রেসপেক্টে মোমেন্ট অফ ইনার্শিয়া বের করতে হয়, তাহলে এই বডিটার উপরে একটা আরবিট্রারি পয়েন্টের আগে এক্স এর রেসপেক্টে মোমেন্ট অফ ইনার্শিয়া বের করতে হবে না? তারপর সেই মোমেন্ট অফ ইনার্শিয়াটাকে আমি যদি সামেশন করে দিই, তাহলে পুরো বডিটার এক্স এর রেসপেক্টে মোমেন্ট অফ ইনার্শিয়া বেরিয়ে যাবে না? জলদি বল, বুঝতে পারলি কিনা ফার্স্ট। তো তোকে যদি পুরো বডিটার এক্স এর রেসপেক্টে মোমেন্ট অফ ইনার্শিয়া বের করতে বলে, তাহলে তুই ওই রিজিড বডিটার উপরে একটা আরবিট্রারি পয়েন্ট নিয়ে নে। আমি নিচ্ছি এটা আরবিট্রারি পয়েন্ট এক্স ওয়াই জেড, আর এই পয়েন্টের মাসটাকে আমি এম কনসিডার করছি। তাহলে এম মাসটার আগে আমি এক্স এর রেসপেক্টে মোমেন্ট অফ ইনার্শিয়া বের করবো। তার জন্য আমার এই পয়েন্ট থেকে এক্স এর উপরে পারপেন্ডিকুলার ডিস্টেন্স লাগবে। ওটা পেয়ে গেলেই ওই মোমেন্ট অফ ইনার্শিয়াটাকে আমি সামেশন করে দেবো, গল্প শেষ। ঠিক আছে, দেখো, আচ্ছা, এই পয়েন্টটার এই লাইন থেকে পারপেন্ডিকুলার ডিস্টেন্সটা কত, এটা না, কি রে, এটা তো, ভালো করে দেখো,
এটা পারপেন্ডিকুলার ডিস্টেন্স তো, জলদি বলবি। তাহলে এই পয়েন্টটার এই ও এক্স থেকে পারপেন্ডিকুলার ডিস্টেন্সটা কি, তুই নিজে ভাব না। সাপোজ এটা হচ্ছে এক্স অ্যাক্সিস আর পয়েন্টটা এখানে আছে, তাহলে এই পয়েন্ট থেকে এই লাইনের উপরে পারপেন্ডিকুলার ডিস্টেন্স এটা তো, এই পয়েন্ট থেকে এই লাইনটার উপরে পারপেন্ডিকুলার ডিস্টেন্স এটা তো, এই আঙ্গুলটা হচ্ছে তোমার এক্স অ্যাক্সিস আর এখানে তোমার পয়েন্টটা আছে, তাহলে এই পয়েন্ট থেকে এই লাইনের উপরে পারপেন্ডিকুলার ডিস্টেন্স এটা না, পুরোপুরি বল এটা। তাহলে সেরকমই কিন্তু আমি এখানে করেছি, এই পয়েন্ট থেকে এক্স এর উপরে পারপেন্ডিকুলার ডিস্টেন্স তোমার কি এটা। এবার তুই যদি ভালো করে খেয়াল করিস, তাহলে এটা জেড না, এটা জেড, আর এটা কি জলদি বলো, এটা ওয়াই না। যেহেতু এই পয়েন্টের কোঅর্ডিনেট এক্স ওয়াই জেড, তাহলে এই ডিস্টেন্সটা তোমার হচ্ছে জেড, আর এই ডিস্টেন্স তোমার তো ওয়াই অ্যাক্সিস এর অ্যালং আছে, তাহলে এটা ওয়াই না, জলদি বলো। এটা জেড, হাইটটা জেড, এবং এটা ওয়াই না, তাহলে এই ডিস্টেন্সটা কি হবে বাবু, জলদি বলো। রুট ওভার ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার না, জলদি বলবি প্লিজ। তাহলে পি পয়েন্ট থেকে এই এক্স এর উপরে পারপেন্ডিকুলার ডিস্টেন্সটা কি, রুট ওভার ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। ভালো করে লিখে দিই একটু এটা, আচ্ছা লেখার দরকার নেই এটা। তাহলে তাহলে এম আই অ্যাবাউট ও এক্স, কার মোমেন্ট অফ ইনার্শিয়া বের করছি আমি, পুরো ডিজিট বডিটার মোমেন্ট অফ ইনার্শিয়া বের করছি। পি পয়েন্টে সাপোজ মাসটা হচ্ছে স্মল এম, তাহলে পুরো রিজিড বডির এক্স এর রেসপেক্টে মোমেন্ট অফ ইনার্শিয়ার ফর্মুলা কি, জলদি বলো। সবার আগে পি পয়েন্টার এক্স এর রেসপেক্টে মোমেন্ট অফ ইনার্শিয়ার ফর্মুলা কি, মাস ইনটু পারপেন্ডিকুলার ডিসটেন্স স্কয়ার। মাস ইনটু পারপেন্ডিকুলার কত, রুট ওভার ওয়াই স্কয়ার প্লাস জেড স্কয়ার ছিল, তার স্কয়ার মানে কি ওয়াই স্কয়ার প্লাস জেড স্কয়ার, তাহলে মাস ইনটু পারপেন্ডিকুলার ডিসটেন্স স্কয়ার, মানে এটা পেয়ে গেছি। খালি আমি এই পয়েন্টের এক্স এর রেসপেক্টে মোমেন্ট অফ ইনার্শিয়া পেলাম, ওটাকে সামেশন করে দিলে পুরো রিজিড বডিটার এক্স এর রেসপেক্টে এমআই পেয়ে গেলাম না, জলদি বলো ফার্স্ট। বুঝতে পারলি কিনা বল, হয়েছে ওটা, লগ ইন হয়েছে, আচ্ছা, ঠিক আছে, জলদি বলো এটা বুঝতে পারলি কিনা ফার্স্ট, এটা পুরোপুরি ক্লিয়ার হলো কিনা বলবি। এমআই অ্যাবাউট ও এক্স সামেশন এম ইন্টু ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, শুধুমাত্র আমি পি পয়েন্টে যে এম মাসটা আছে তার মোমেন্ট অফ ইনার্শিয়া বের করেছি, মাস ইন্টু পারপেন্ডিকুলার ডিসটেন্স স্কোয়ার, তাকে সামেশন করে দিয়েছি, মানে পুরো ডিজিট বডি পেয়ে গেছি। সেম ভাবে পরের গুলো বলো। ও ওয়াই, এমআই অ্যাবাউট ও ওয়াই, বলো কথা হচ্ছে এটা, এটা কিন্তু ইজিলি বলা যাবে। যখন এক্স এর রেসপেক্টে ছিল তখন ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার ছিল, এখন ওয়াই এর রেসপেক্টে মানে এক্স স্কোয়ার প্লাস জেড স্কোয়ার হবে না, মানে যার রেসপেক্টে এমআই থাকবে সেই কিন্তু থাকবে না। এখানে এক্স এর রেসপেক্টে ছিল তো এখানে কিন্তু এক্স ছিল না, এখানে ওয়াই এর রেসপেক্টে আছে তো এখানে এক্স আর জেড থাকবে, ওয়াই কিন্তু থাকবে না। দেখি এমআই অ্যাবাউট, জলদি বলো, ও জেড কত, এটা সামেশন এম ইনটু কত হবে x স্কোয়ার এক্স প্লাস স্কোয়ার, y স্কোয়ার। তাহলে পিআই গুলো কি হবে, প্রোডাক্ট অফ ইনার্শিয়া গুলো কি হবে, সবার আগে পিআই অ্যাবাউট ও এক্স অ্যান্ড ও ওয়াই, নিজেরা বলবে জলদি। ফার্স্ট এটা পিআই সামেশন অফ এম এক্স ওয়াই, m পিআই অ্যাবাউট ও ওয়াই অ্যান্ড ও জেড কত হবে, m y z এম ওয়াই জেড, আর পিআই অ্যাবাউট o x and o ও z এক্স অ্যান্ড ও জেডটা কি হবে জলদি বলো, সামেশন সামেশন অফ এম এক্স m x y x z। এক্সেট, ঠিক আছে ওকে, এইটুকুনি জিনিস মাথায় রাখবি, আর কিছু হতে মনে তোকে। এতটা অব্দি পুরোপুরি প্রপার ক্লিয়ার হয়েছে, এতটা অব্দি বুঝতে পারার কোনো সমস্যা আছে, জলদি বলো। 1-2 ঘন্টার পরটাই করবে, আমি দেখায়, ঠিক আছে, আচ্ছা, এবার ভালো করে দেখবি জিনিসটা।
এই মোমেন্ট অফ ইনার্শিয়া অ্যাবাউট ওয়েক্সটাকে ভালোবাসে একটা নাম দেয়, ঠিক আছে? 3 ডাইমেনশনে মোমেন্ট অফ ইনার্শিয়া অ্যাবাউট ওয়েক্সটাকে না ভালোবাসে একটা নাম দেয়, এটাকে নাম দেয় এ। তাহলে আমাদের রিজিড ডাইনামিক্সে এ মানে কি? এ মানে হচ্ছে কোনো রিজিড বডির এক্স এর রেসপেক্টে মোমেন্ট অফ ইনার্শিয়া, ওয়াই এর রেসপেক্টে মোমেন্ট অফ ইনার্শিয়াকে নাম দেয় বি, আর জেড এর রেসপেক্টে মোমেন্ট অফ ইনার্শিয়াকে নাম দেয় সি। ক্লিয়ার? দেয়। আচ্ছা, এবার এবার ওয়াই ও জেড এর রেসপেক্টে, ঠিক আছে? অ্যাকচুয়ালি এটাকে পরে লিখলে ভালো হয়। শোন না, প্রত্যয়কে একটু বলো যে ওখানে ওই যে ভিডিও প্লেয়ারটা আছে না, ওই ভিডিও প্লেয়ারের একটা ভিডিও বানিয়ে পাঠাতে, মানে আমি বোঝাচ্ছি ওটা, দাঁড়া 1 মিনিট। দাঁড়াও, আচ্ছা, তাহলে এবার প্রোডাক্ট অফ ইনার্শিয়া অ্যাবাউট ওয়াই ও জেডটাকে বলা হয় ডি। প্রোডাক্ট অফ ইনার্শিয়া অ্যাবাউট ও এক্স ও জেড এটাকে আলাদা করে লিখে দিই। আচ্ছা, ঠিক, এখানে লিখি। এটাকে ই বলা হয় আর এটাকে বলা হয় এফ। প্রত্যেকের এ বি সি ডি ই এফ এর ব্যাপার স্যাপারগুলো মনে থাকবে, জলদি বলবি। বারবার করে বলছি কিন্তু গোলাপি না, বিকজ এটা কিন্তু গুলিয়ে গেলে পরে থিওরিগুলোতে সর্বনাশ হয়ে যাবে। বারবার করে বলছি। তাহলে এ মানে কি? এক্স এর রেসপেক্ট এম আই, বি মানে কি? ওয়াই রেসপেক্ট এম আই, সি মানে কি? জেড এর রেসপেক্ট এম আই, ডি মানে ওয়াই জেড প্লেনের রেসপেক্ট এম আই, ওয়াই ও জেড এর রেসপেক্ট এম আই, এক্স জেড মানে কি? ই, মানে পিআই অ্যাবাউট ও এক্স ও জেড মানে কি? ই, আর পিআই অ্যাবাউট ও এক্স ও ওয়াই মানে কি? জলদি বলো, এফ। এই এ বি সি ডি ই এফ যাতে পুরোপুরি প্রত্যেকের মাথায় থাকে, বারবার করে বলছি, ঠিক আছে? ওকে, আচ্ছা, আমরা এতক্ষণে, আচ্ছা কি বলছে একবার দেখি, 1 মিনিট দাঁড়া তো। এবার এবার প্রবলেম হচ্ছে যে তোদের মনে হচ্ছে না যে এইভাবে এই ফর্মুলা অনুযায়ী আমি যদি কোনো রিজিড বডির মোমেন্ট অফ ইনার্শিয়া বা প্রোডাক্ট অফ ইনার্শিয়া বের করি অনেক বেশি ডিফিকাল্ট হবে? মানে এটা থিওরির জন্য ভালো যে প্রত্যেকটা পয়েন্টের আলাদা আলাদা করে মোমেন্ট অফ ইনার্শিয়া বের করে তাকে যোগ করে দাও, কিন্তু প্র্যাকটিক্যালি কি পসিবল? এটা জলদি বল। থিওরির জন্য ঠিক আছে যে প্রত্যেকটা পয়েন্টের আমি মোমেন্ট অফ ইনার্শিয়া বের করবো, তাকে যোগ করে দেবো। তুই কতগুলো পয়েন্টের মোমেন্ট অফ ইনার্শিয়া বের করবি? তো অবস্থা খারাপ হয়ে যাবে। তাহলে থিওরিটিক্যালি ঠিক আছে, বাট প্র্যাকটিক্যালি কি এভাবে কোনো বডির মোমেন্ট অফ ইনার্শিয়া বের করা পসিবল? তোদের কি মনে হয়? জলদি বল, তোদের কি মনে হয়? তোদের কি আইডিয়া দিচ্ছে? পসিবল না। তো এর জন্য একটা, যেগুলো চেনা পরিচিত বডি, মানে যেই বডিগুলো আমরা আশেপাশে দেখতে পাই, চেনা, যেরকম রেক্ট্যাঙ্গেল আছে, স্কোয়ার আছে, সার্কেল আছে, এই যে চেনা পরিচিত বডিগুলো আছে, সেই চেনা পরিচিত বডিগুলোর মোমেন্ট অফ ইনার্শিয়া বের করার জন্য, কোনো লাইনের রেসপেক্টে বা কোনো পয়েন্টের রেসপেক্টে মোমেন্ট অফ ইনার্শিয়া বের করার জন্য কিছু থিওরেমের আবিষ্কার হয়েছে। এবং এই থিওরেমগুলোর কিন্তু কোনো প্রুফ নেই। আমি আবার রিপিট করছি, এই থিওরেমের কিন্তু কোনো প্রুফ নেই। অ্যাকচুয়ালি এগুলো ল এক একটা বলতে পারিস, এবং এগুলো প্র্যাকটিক্যালের দ্বারাই কিন্তু পুরোপুরি তৈরি হয়েছে।
বারবার ট্রায়াল অ্যান্ড এরর মেথড করতে করতে কিন্তু এই লগুলোর আবিষ্কার হয়েছে। তাহলে এখন আমরা আর এই থিওরিটিক্যালি কোনো বডির মোমেন্ট বা প্রোডাক্ট অফ ইনার্শিয়া বের করার চেষ্টা করবো না। আমি তো ভাই বেসিক ডেফিনেশন দিয়ে বুঝিয়ে দিলাম যে কোনটা কি। এবার যেগুলো চেনা পরিচিত বডি, যেগুলো আমাদের চারিপাশে আমরা দেখি, সেই বডিগুলো নিয়ে আলটিমেটলি যে কোনো ইন্ডাস্ট্রিয়াল জায়গায় কাজকর্ম করা হয়, সেই বডিগুলোর ইজিলি কিভাবে মোমেন্ট অফ ইনার্শিয়া বা প্রোডাক্ট অফ ইনার্শিয়া বের করা যায় কোনো লাইন বা কোনো প্লেনের রেসপেক্টে, সেটা আমরা কিন্তু এই মুহূর্তে করার চেষ্টা করবো। খুব 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 ইম্পর্টেন্ট, এটা মিস করলে কিন্তু পুরোপুরি লস। বিভৎস ইম্পর্টেন্ট কিন্তু এর পরের পার্টটা, যেটা আমি এখন বলার চেষ্টা করছি। সবার আগে সবার আগে প্রথম যে আমাদের লটা আছে, প্রথম যে আমাদের রুল বা যে লটা আছে, সেই লয়ের ব্যাপারে বলি। প্রথম রুল বা লটা হচ্ছে, এভাবে লিখবি জিনিসটা, মোমেন্ট অফ ইনার্শিয়া। কি বললাম? মোমেন্ট অফ ইনার্শিয়া অ্যাবাউট, মোমেন্ট অফ ইনার্শিয়া অ্যাবাউট এ পারপেন্ডিকুলার অ্যাক্সিস। কি বললাম? মোমেন্ট অফ ইনার্শিয়া অ্যাবাউট এ পারপেন্ডিকুলার অ্যাক্সিস, এ পারপেন্ডিকুলার অ্যাক্সিস। এটাকে অনেকে ভালোবেসে পারপেন্ডিকুলার অ্যাক্সিস থিওরেমও বলে, চিন্তা করা দরকার নেই। খুব ভালো করে শুনবি, ভেরি 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 ইম্পর্টেন্ট, ভালো করে বলছি, খুবই ইম্পর্টেন্ট। এবার এই পারপেন্ডিকুলার অ্যাক্সিস থিওরেমটা কি বলছে সবার আগে ভালো করে শোন, তাহলেই তুই কিন্তু আলটিমেটলি ভালো রেজাল্টটা পাবি। ভালো করে দেখো, ভালো করে দেখো। সাপোজ এটা একটা বডি, সাপোজ এটা একটা বডি, এবং তুই ধরে নে যে এটা হচ্ছে এক্স অ্যাক্সিস, এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস। ঠিক আছে? ওকে। তো পারপেন্ডিকুলার অ্যাক্সিস থিওরেম বলছে, বলছে তুমি যদি কোন একটা রিজিড বডির দুটো পারপেন্ডিকুলার স্ট্রেট লাইনের রেসপেক্টে মোমেন্ট অফ ইনার্শিয়া জেনে থাকো, মানে সাপোজ তুই ধরে নে যে আমি এই রিজিড বডিটার এক্স অ্যাক্সিসের রেসপেক্টে মোমেন্ট অফ ইনার্শিয়া জানি, যাকে আমি আই এক্স বলছি। জেনারেলি মোমেন্ট অফ ইনার্শিয়াকে না আই দিয়ে ডিনোট করা হয়, সেটা বাদ দে। তো আমি যদি এই রিজিড বডির এক্স অ্যাক্সিসের রেসপেক্টে মোমেন্ট অফ ইনার্শিয়া জানি, সেটাকে আমি যদি আই এক্স ধরি, আর ওয়াই এর রেসপেক্টে আমি এই রিজিড বডির মোমেন্ট অফ ইনার্শিয়া জানি, ওটাকে আমি আই ওয়াই বলছি। তাহলে আমি এক্স এর রেসপেক্টে এই রিজিড বডির এম আই জানি, ওয়াই এর রেসপেক্টে এই রিজিড বডির এম আই জানি। তো বলছে তাহলে এই দুটো পারপেন্ডিকুলার স্ট্রেট লাইন যেই পয়েন্টে কাট করেছে, সেই পয়েন্ট থেকে যে স্ট্রেট লাইনটা পাস করবে, মানে কি এই মার্কারটা, ঠিক আছে? তাহলে আমি এক্স এর রেসপেক্টে মোমেন্ট অফ ইনার্শিয়া জানি, আমি ওয়াই এর রেসপেক্টে ওই রিজিড বডির মোমেন্ট অফ ইনার্শিয়া জানি। তাহলে এদের দুজনের পয়েন্ট অফ ইন্টারসেকশন থেকে যে লাইনটা পাস করেছে, মানে যে লাইনটা এক্স এবং ওয়াই দুজনের সাথেই পারপেন্ডিকুলার, তার রেসপেক্টে, মানে যেটাকে ভালোবেসে কোন অ্যাক্সিস বলা হয় রে, জলদি বল, সেটাকে ভালোবেসে কোন অ্যাক্সিস বলা হয়? জলদি বলবি বাবু। জেড অ্যাক্সিস বলা হয় না? এর রেসপেক্টে মোমেন্ট অফ ইনার্শিয়া যদি আইজেড হয়, তাহলে আইজেডটা হয়ে যাবে আই এক্স প্লাস আই ওয়াই। তাহলে আমি এক্স এর রেসপেক্টে মোমেন্ট অফ ইনার্শিয়া জানি, সেটাকে আমি আই এক্স বলছি। আমি ওয়াই অ্যাক্সিস এর রেসপেক্টে এই রিজিড বডির মোমেন্ট অফ ইনার্শিয়া জানি, সেটাকে আমি আই ওয়াই বলছি। তাহলে এদের দুজনের সাথে পারপেন্ডিকুলার যে স্ট্রেট লাইনটা আছে, মানে যেটা ওদের পয়েন্ট অফ ইন্টারসেকশন দিয়ে পাস করছে, অ্যান্ড এর সাথে পারপেন্ডিকুলার, যেটাকে তোরা জেড অ্যাক্সিস বলিস, ওর রেসপেক্টে এই রিজিড বডির মোমেন্ট অফ ইনার্শিয়াটা হবে এক্স এর রেসপেক্টে এম আই এবং ওয়াই এর রেসপেক্টে এম আই, এদের যোগফল। প্রত্যেকে বল বুঝতে পারলি কিনা ফার্স্ট? তার মানে পারপেন্ডিকুলার অ্যাক্সিস থিওরেম ইউজ করার জন্য তোমায় কিন্তু দুটো পারপেন্ডিকুলার স্ট্রেট লাইনের রেসপেক্টে মোমেন্ট অফ ইনার্শিয়াটা জানতে হবে। তুই এক্স আর ওয়াই রেসপেক্টে মোমেন্ট অফ ইনার্শিয়া জানিস, আই এক্স আর আবে এদের তুই মান জানিস, তাহলে এদের সাথে পারপেন্ডিকুলার এবং এদের পয়েন্ট অফ ইন্টারসেকশন দিয়ে পাস করা, মানে জেড অ্যাক্সিস, ওর রেসপেক্টে এই রিজিড বডির মোমেন্ট অফ ইনার্শিয়াটা হবে আগের দুজনের মোমেন্ট অফ ইনার্শিয়ার যোগফল। তাই জন্য এটাকে পারপেন্ডিকুলার অ্যাক্সিস থিওরেম বলে। তোরা বল যে পুরোপুরি বুঝতে পারলি না থিওরেমটা, তারপর তো নেক্সট কথা।
তোরা বল, তোরা প্রত্যেকে বুঝতে পারলি কিনা। দেখো কেউ যদি কিছু বুঝতে পারে, ঠিক আছে। আমি তাহলে স্টেটমেন্টটা লিখে দেবো, যেটা আমি মুখে বলেছি ওটাই কিন্তু স্টেটমেন্ট আমার, বুঝতে পারলি তো। আমি তাহলে স্টেটমেন্টটা লিখে দিচ্ছি, দ্য সাম, এবং এই পুরোটা লেখার পরে তোরা বলবি কি, ওর নেট নেই তাহলে বলে যে এই ওয়াইফাইটা চালিয়ে পাঠা একটু। আমারই একটা আগে ছিল। ও, লেখো, দ্য সাম অফ দ্য মোমেন্ট অফ ইনার্শিয়া, দ্য সাম অফ দ্য মোমেন্ট অফ ইনার্শিয়া অফ এ প্লেন লামিনা। পুরোটা ভালো করে পড়ার পরে কিন্তু তোরা বলবি যে এই থিওরেমের ড্রব্যাকটা কি। অফ এ প্লেন লামিনা, অফ এ প্লেন লামিনা অ্যাবাউট about any two about any two perpendicular axis, about any two perpendicular axis lying on the plane, lying on the plane, ঠিক আছে, is equal to is equal to is equal to its moment of inertia, is equals to its moment of inertia about an axis, about an axis perpendicular, perpendicular, perpendicular to the plane, perpendicular to the plane and passing through, and passing through, and passing through, and passing through the point of intersection, passing through the point of intersection, and passing through the point of intersection, এক মিনিট, of the perpendicular axis, of the perpendicular axis, of the perpendicular axis, ভালো করে পড় কিন্তু বাবু। আমি আরেকবার ছোট্ট করে রিপিট করে দিচ্ছি, the sum of moment of inertia of a plane lamina about any two perpendicular axes lying on the plane is equal to its moment of inertia about an axis perpendicular to the plane and passing to the point of intersection of the perpendicular axis। মানে এই দুটো পারপেন্ডিকুলার স্ট্রেট লাইন বরাবর কোনো রিজিড বডির মোমেন্ট অফ ইনার্শিয়া তোমার যদি জানা থাকে, তাহলে তাদের সামটা কার সাথে সমান হয়ে যাবে, তার সামটা ওদের দুজনের পয়েন্ট অফ ইন্টারসেকশন দিয়ে পাস হওয়া এবং ওদের দুজনের সাথে পারপেন্ডিকুলার একটা স্ট্রেট লাইনের এই রিজিড বডির মোমেন্ট অফ ইনার্শিয়ার সাথে সমান হয়ে যাবে। ব্যাপারটা বোঝা গেল? তোরা বল আমার কথার সাথে পুরোপুরি স্টেটমেন্টটা মিলছে তো? আমায় জাস্ট এটুকুনি বল, আমার কথার সাথে পুরো স্টেটমেন্টটা মিলছে তো? জলদি বলার চেষ্টা করো। এটা যা মুখে বলেছিলাম ওটাই পুরোপুরি লেখা আছে এখানে। থিওরেমের স্টেটমেন্ট কিন্তু বাবু দিতে পারে, তো স্টার মেরে রাখবে থিওরেমের স্টেটমেন্ট কিন্তু আসতে পারে। এবার আমাকে কেউ একজন বল যে ভাই এই থিওরেমের ড্রব্যাক কি? 3D বডির জন্য অ্যাপ্লিকেবল না। ভেরি গুড, এই পার্টিকুলার থিওরেমটা 3D বডির জন্য অ্যাপ্লিকেবল, ঠিক আছে। প্রথমেই কিন্তু বলে দিয়েছে দ্য সাম অফ দি মোমেন্ট অফ ইনার্শিয়া অফ আ প্লেন ল্যামিনা। প্লেন ল্যামিনা মানে কি? থালা। প্লেন ল্যামিনা মানে কি? থালা। একটা থালা প্লেনের ওপর অবস্থিত না? তাহলে যেই বডিগুলো প্লেনের ওপর সেঁটে যায়, যেমন রেক্ট্যাঙ্গেল, যেরকম স্কোয়ার, এটা প্লেনের ওপরে সেঁটে যায়। থালা এটা বা ডিস্ক, মনে আছে আমাদের ছোটবেলায় সেই সিডি ছিল, সিডি, ঠিক আছে,
ওরম টাইপের বডিকে প্লেন ল্যামিনা বলে, যেটা প্লেনের উপরে চুপচাপ থাকে। মানে সোজা কথা বলতে যেতে লেন্থ আর ব্রেথ আছে, হাইট নেই। এবার পৃথিবীতে এরকম কোনো বডি নেই, সেটা আলাদা ব্যাপার। বাট যাদের লেন্থ ব্রেথ আছে কিন্তু হাইট নেই, এদেরকে প্লেন এরকম টাইপের বডিকে প্লেন ল্যামিনা বলে। তাহলে পারপেন্ডিকুলার অ্যাক্সিস থিওরেম দিয়ে কিন্তু শুধুমাত্র ওই ধরনের বডিগুলোরই মোমেন্ট অফ ইনার্শিয়া বের করে যায়। মানে আমি যদি একটা ফুটবলের মোমেন্ট অফ ইনার্শিয়া বের করতে চাই, আমি কি পারবো পারপেন্ডিকুলার অ্যাক্সিস থিওরেম দিয়ে বের করতে? জলদি বলবে। আমি যদি একটা না। ফুটবলের মোমেন্ট বের করতে চাই, আমি নিশ্চয়ই পারপেন্ডিকুলার অ্যাক্সিস থিওরেম দিয়ে বের করতে পারবো না। মাথায় ঢুকলো এটা? ক্লিয়ার ব্যাপারটা পুরোপুরি? খুব ভালো কথা। তাহলে তোদের চিন্তা, তাহলে ফুটবলের মোমেন্ট অফ ইনার্শিয়া বের করবো কি দিয়ে? আরে আসছে তো, চিন্তা করা দরকার কি। এরপরে আসছে বাবু আর ও ইউ টি এইচ অ্যাপোস্ট্রফি এস, রাউথস রুল, ওয়ান অফ দ্য মোস্ট প্রমিসিং রুল অফ মোমেন্ট অফ ইনার্শিয়া। 95% বডির মোমেন্ট অফ ইনার্শিয়া রাউথস রুল দিয়ে বেরোয়। এবং রাউথস রুল কেন বলেছে? বিকজ এর কোনো প্রুফ নেই। আগেরটা তবুও প্রুফ আছে, কষ্ট করে পারবি, বাট রাউথস রুলের কোনো প্রুফ নেই, কোনো প্রুফ নেই। দ্যাটস ওয়াই ইট ইজ এ রুল। ঠিক আছে, ওকে? এটা কিন্তু কোনো থিওরেম না, বারবার করে বলছি, ঠিক আছে? ওকে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট রুল। মানে স্টার যতগুলো পারবি মেনে রাখ, স্টার যতগুলো পারবি মেনে রাখ। এরও লিমিটেশন আছে, বলবো সব, চিন্তা করার দরকার নেই। এমআই অফ এ solid rigid body, mi of a solid rigid body about an axis of symmetry, বাপরে বাপ, mi of a solid rigid body about an axis of symmetry is equals to mass into very very important জায়গা এটা, mass into সাম অফ। তাহলে নিচে কখনো 3 বসবে, কখনো 4 বসবে, কখনো 5 বসবে, ঠিক আছে? আর উপরে মাস তো বুঝতে পেরেছিস। এই সাম অফ দি স্কোয়ারস অফ দি পারপেন্ডিকুলার সিমেক্সিসটা কি বোঝাবো, চিন্তা করার দরকার নেই। এবার একটাই কোশ্চেন আমার, যে এখানে যে অনেকগুলো লাইন ঠিক বুঝতে পারলি না, ঠিক আছে? যেমন এইটা অ্যাক্সিস অফ সিমেট্রি, এর মানে কি? ঠিক আছে, এই অ্যাক্সিস অফ সিমেট্রিটা কি বস্তু, খায় না মাথায় আমাকে। আর এটা থেকে বুঝতে পারলি তুই যে রাউথ রুলের সাহায্যে আমি কিন্তু একটা বডির যে কোনো লাইনের রেসপেক্টে মোমেন্ট অফ ইনার্শিয়া বের করতে পারবো না। আমি রাউথ রুলের সাহায্যে একমাত্র সেই বডিটার যে অ্যাক্সিস অফ সিমেট্রি আছে তারই মোমেন্ট অফ ইনার্শিয়া বের করতে পারবো। তাহলে রাউথ রুলের সাহায্যে কিন্তু যে কোনো লাইনের রেসপেক্টে বডির মোমেন্ট অফ ইনার্শিয়া বের করা যায় না। বডিটা যদি সেই পার্টিকুলার রিজিড বডির, মানে লাইনটা যদি সেই পার্টিকুলার রিজিড বডির লাইন অফ সিমেট্রি হয়, তাহলেই কিন্তু আমি রাউথ রুলের সাহায্যে সেই বডির মোমেন্ট অফ ইনার্শিয়া বের করতে পারবো। এবার কোশ্চেনটা হচ্ছে লাইন অফ সিমেট্রি মানে কি? লাইন অফ সিমেট্রি মানে হচ্ছে এমন একটা স্ট্রেট লাইন যেই লাইনটা বডিকে দুটো ইকুয়াল পার্টে ভাগ করে। মানে সাপোজ বলতো সার্কেলের লাইন অফ সিমেট্রিটাকে, বলো সার্কেলের লাইন অফ সিমেট্রিটাকে diameter, ডায়ামিটার। বলতো একটা ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলের বলতো লাইন অফ সিমেট্রিকে মিডিয়ান। মধ্যমা, মিডিয়ান, মধ্যমা। ঠিক আছে, ওকে, ক্লিয়ার তো? তাহলে পৃথিবীর সমস্ত বডিরই প্রায় লাইন অফ সিমেট্রি আছে। তাহলে আমি যদি চাই, আমাকে যদি সার্কেলের মোমেন্ট অফ ইনার্শিয়া বের করতে বলে, বের করতে বলে এই লাইনটার রেসপেক্টে, তাহলে কিন্তু আমি রাউথ রুলটা ইউজ করতে পারবো। ঠিক আছে, ওকে। আমাকে যদি বলে যে এই পার্টিকুলার লাইনের রেসপেক্টে তুমি সার্কেলের মোমেন্ট অফ ইনার্শিয়া বের করো, তাহলে আমি শুধুমাত্র রাউথ রুলের সাহায্যে কিন্তু মোমেন্ট অফ ইনার্শিয়া বের করতে পারবো না। রাউথ রুল লাগবে, বাট শুধুমাত্র রাউথ রুল দিয়ে কিন্তু আমার এই লাইনের রেসপেক্টে এই সার্কেলটার মোমেন্ট অফ ইনার্শিয়া বেরোবে না। তাহলে রাউথ রুল দিয়ে ডাইরেক্ট আমার কার রেসপেক্টে মোমেন্ট অফ ইনার্শিয়া বেরোবে? লাইন অফ সিমেট্রি রেসপেক্টে, বডিটার লাইন অফ সিমেট্রি রেসপেক্টে মোমেন্ট অফ ইনার্শিয়া বেরোবে, আর কিছু না। মাথায় ঢুকলো কিনা বলবি, এই জলদি বলে, এই কি রে, এই জলদি বলো। এবার স্যার নেক্সট কোশ্চেন হচ্ছে
হ্যাঁ কি বললি বাবু? সাম অফ দ্য ওটা আসছি স্কোয়ার। ওটা আসছি ওটা আসছি। তাহলে আমি লাইন অফ সিমেট্রি মানে বুঝতে পেরে গেছি, মানে অ্যাক্সিস অফ সিমেট্রি মানে বুঝতে পেরে গেছি। এবার সাম অফ দি স্কোয়ারস অফ দি পারপেন্ডিকুলার সিমেট্রিস মানে কি, এটা আগে ভালো করে বুঝো। সাম অফ দি স্কোয়ারস অফ দি পারপেন্ডিকুলার সিমেট্রিস মানে কি, ঠিক আছে? ওকে, এটার মানে একটু ভালো করে বুঝাই। সাপোজ সার্কেল, আচ্ছা সেমি অ্যাক্সিস ওয়ার্ডটা তোরা সর্বপ্রথম বলতো কোথায় শুনেছিলি, জলদি বল। ইলিপসে, তাই ইলিপস। না? ইলিপসে। এবার সাপোজ তোকে, এবার সাপোজ তোকে ইলিপসের সেমি মাইনর, মানে মাইনর অ্যাক্সিসের রেসপেক্টে মোমেন্ট অফ ইনার্শিয়া বের করতে বলেছে। আগে বল, মাইনর অ্যাক্সিসের রেসপেক্টে আমি কি রাউস রুল দিয়ে মোমেন্ট অফ ইনার্শিয়া বের করতে পারবো? মানে এই লাইনটার রেসপেক্টে কি আমি রাউস রুল দিয়ে মোমেন্ট অফ ইনার্শিয়া বের করতে পারবো, হ্যাঁ কি না? হ্যাঁ। পারবো, ঠিক আছে ওকে। তো কেন পারবো? বিকজ এটা হচ্ছে লাইন অফ সিমেট্রি, এই লাইনটা ইলিপসকে দুটো ইকুয়াল পার্টে ভাঙছে, এটা অবশ্যই লাইন অফ সিমেট্রি বা অ্যাক্সিস অফ সিমেট্রি। এবার এই লাইনটার রেসপেক্টে আগে বল ইলিপসের আগে বল ইলিপসের সেমি অ্যাক্সিস গুলো কারা? ইলিপসের এই একটা সেমি অ্যাক্সিস আর এই একটা সেমি অ্যাক্সিস না, জলদি বলো। ইলিপসের এরা দুজন সেমি অ্যাক্সিস না? ফার্স্ট রেসপন্স করো জলদি। ইলিপসের তোমার তো দুখানা সেমি অ্যাক্সিস না, একটা এটা একটা এটা। এবার বলতো এই লাইনটার রেসপেক্টে, এই লাইনের রেসপেক্টে পারপেন্ডিকুলার এবং সেমি অ্যাক্সিস কটা আছে? এই লাইনটার রেসপেক্টের মধ্যে এই লাইনের রেসপেক্টে মোমেন্ট অফ ইনার্শিয়া বের করতে বলেছে। তাহলে এই লাইনটার এমনিতে ইলিপসের দুখানা তো সেমি অ্যাক্সিস আছে, কিন্তু এই লাইনটার রেসপেক্টে কতগুলো পারপেন্ডিকুলার সেমি অ্যাক্সিস আছে, মানে এই লাইনটার সাথে পারপেন্ডিকুলার কটা সেম এক্সিস আছে? এই লাইনের সাথে পারপেন্ডিকুলার এন্ড নিজেদের মধ্যেও পারপেন্ডিকুলার। অনেকে বলবে দুটো, এটা একটা সেমি অ্যাক্সিস, এটা একটা সেমি অ্যাক্সিস। আরে বাবা, এই দুটো সেমি অ্যাক্সিস কি পরস্পরের সাথে পারপেন্ডিকুলার? না। পারপেন্ডিকুলার সেমি অ্যাক্সিস মানে হচ্ছে যে যেই লাইনটার রেসপেক্টে এমআই বের করতে বলেছে তার সাথেও পারপেন্ডিকুলার এন্ড ওরা নিজেদের মধ্যেও পারপেন্ডিকুলার। এরকম এক পিসি আছে। তুই যদি এই সেম এক্সিসটাকে কনসিডার করিস ওটা কিন্তু পারপেন্ডিকুলার সেম এক্সিস নয়, কারণ এই সেম এক্সিসটা এবং এই সেম এক্সিসটা একই লাইনের উপর অবস্থিত, এটা নিজেদের মধ্যে পারপেন্ডিকুলার নয়। আমি প্রত্যেককে বলছি, বোঝাতে পারলাম কিনা ফার্স্ট? তাহলে এই লাইনটার রেসপেক্টে সাপোজ এটা যদি এ হয়, কথা কথা বলছি, তাহলে এই লাইনটার রেসপেক্টে কতগুলো পারপেন্ডিকুলার সেম এক্সিস আছে? একটা, সেটার ডিসটেন্সটা কত? এ। তাহলে মোমেন্ট অফ ইনার্শিয়া কি হবে? এম ইন্টু এ স্কোয়ার, কেননা একটাই তো আছে, একটাই সেম এক্সিস আছে, ওর লেন্থ এ, তার স্কোয়ার। এবার নিচে 3 বসবে, 4 বসবে না 5 বসবে সেটাতে আমি আসছি, চিন্তা করার দরকার নেই। কখন 3 বসে, কখন 4 বসে, কখন 5 বসে, ওটাতে আমি আসছি, চিন্তা করিস না, ঠিক আছে ওকে। আচ্ছা, এবার যদি এই ইলিপসটার ক্ষেত্রেই বলতো যে এই মার্কারটা রেসপেক্টে, এই মার্কারটা আগে বল, এই মার্কারটার রেসপেক্টে কি রাউস রুল ইউজ করা যাবে? এই মার্কারটার রেসপেক্টে কি রাউস রুল ইউজ করা যাবে? এই মার্কারটা কি অ্যাক্সিস অফ সিমেট্রি? জলদি বল। অবশ্যই, কেন হবে না? এই মার্কারটার এই পার্টিকুলার মার্কারের চারিপাশে তো পুরোপুরি সিমেট্রি আছে, ওপর নিচে সিমেট্রি, কোনাকুনি সিমেট্রি, বাঁ দিক ডান দিক সিমেট্রি। তাহলে এই মার্কারটার রেসপেক্টে আমি রাউস রুল কি ইউজ করতে পারবো? জলদি বলো। এই মার্কারটা মানে কি? এই মার্কারটা মানে হচ্ছে এই যে এটা, পারবো কি পারবো না জলদি বল, অথবা এইভাবে না করে এইভাবে করছি না, এই পার্টিকুলার লাইনটার রেসপেক্ট, এটা অবশ্যই অ্যাক্সিস অফ সিমেট্রি। এই লাইনটার যে কোনো দিকে আমি তাকালে সিমেট্রি পাচ্ছি, তাহলে এই লাইনটা চোখ বন্ধ করে অ্যাক্সিস অফ সিমেট্রি। এবার বলছে এই লাইনটার রেসপেক্টে কতগুলো পারপেন্ডিকুলার সেম অ্যাক্সিস আছে, বলো। দুটো। 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 এই লাইনটার রেসপেক্টে মানে সেম অ্যাক্সিস গুলো এই লাইনের সাথে পারপেন্ডিকুলার হবে, অ্যাজ ওয়েল অ্যাজ ওরা নিজেদের মধ্যে পারপেন্ডিকুলার হবে। তাহলে একটা সেম অ্যাক্সিস তোমার হচ্ছে A, একটা সেম অ্যাক্সিস তোমার হচ্ছে বি। এ আর বি নিজেদের মধ্যে পারপেন্ডিকুলার এবং এ আর বিটা কিন্তু এই লাইনটার সাথে পারপেন্ডিকুলার। তাহলে মাস ইনটু কতগুলো সেম অ্যাক্সিস? দুটো। তাহলে দুটোর স্কোয়ারের যোগফল। এবার নিচে 3 বসবে, 4 বসবে না 5 বসবে, সেটাতে আমি আসছি, চিন্তা করার দরকার নেই। আগে বলে এই সাম অফ দি স্কোয়ারস অফ দি পারপেন্ডিকুলার সেম অ্যাক্সিস, এর মানে বুঝতে পারলি কিনা? তারপর তো নেক্সট কথা,
সাম অফ দি স্কোয়ারস অফ দি পারপেন্ডিকুলার সিম অ্যাক্সিস এর মানে ভালো করে বুঝতে পারি কিনা বলা হয় সাম অফ দি স্কোয়ারস অফ দি পারপেন্ডিকুলার সিম অ্যাক্সিস এর মানেটা বল আগে ভালো করে বুঝলি কিনা ক্লিয়ার দাদা এটা থেকে বোঝা যাচ্ছে মানে দুটোর বেশি তো পাওয়া যাবে না মনে হয় ওরকম পারপেন্ডিকুলার। হতে পারে দেখি 3D ফিগারে অবশ্যই হতে পারে কেন হবে না কেন দুটো বেশি পাওয়া যাবে না 3D ফিগারে হতেই পারে দেখা যাক সেটা কি হয় ওটা আমি আসছি চিন্তা করার দরকার নেই ঠিক আছে ওকে আচ্ছা ও ভালো কথা এবার চিন্তিত আমরা এটা নিয়ে যে ভাই 3 কখন বসবে 4 কখন বসবে 5 কখন বসবে 3 কখন বসবে 4 কখন বসবে এবং 5 কখন বসবে লেখ the denominator being 3 or 4 or 5 according as the body is rectangle according as the body is rectangle including a rod and a square including a rod and a square or elliptical including circle or ellipsoidal including spherical মানে নিচে 3 বসবে যখন বডিটা রেক্ট্যাঙ্গেল হবে সেটা রড হতে পারে সেটা স্কোয়ারও হতে পারে সমস্যা নেই রডটাকে আমরা এজ রেক্ট্যাঙ্গেল হিসেবে কনসিডার করবো মানে যদি কোনোদিন কোনো রডের মোমেন্ট অফ ইনার্শিয়া বের করতে বলে আর সেটা আমি যদি রাউস্কুলার রেসপেক্টে বের করি নিচে তাহলে 3 বসাবো যদি কোনো রেক্ট্যাঙ্গেল বা স্কোয়ারের মোমেন্ট অফ ইনার্শিয়া বের করতে বলে এবং আমি যদি রাউস্কুলার রেসপেক্টে বের করি তাহলে নিচে কি বসাবো জলদি বলো 3 বসাবো এবার নিচে 4 বসাবো কখন যখন বডিটা ইলিপ্টিক্যাল থাকবে মানে যদি ইলিপস হয় বা যদি সার্কেল হয় তখন আমি যদি রাউস্কুলার রেসপেক্টে মোমেন্ট অফ ইনার্শিয়া বের করি তখন বলো আমি নিচে কি বসাবো জলদি বলো আমি নিচে কি বসাবো তখন জলদি বলবে ফার্স্ট 4 বসাবো আর যদি কোনো ইলিপসয়েড ভালো করে শুনবি যদি কোনো ইলিপসয়েড মানে তোরা জানিস ইলিপসয়েড স্ফিয়ার মানে যদি কোনো গোলাকার আকৃতির সেটা ডিম হতে পারে সেটা স্ফিয়ার হতে পারে এরকম যদি কোনো বডি থাকে তাহলে তার যদি কোনোদিন মোমেন্ট অফ ইনার্শিয়া বের করতে হয় রাউস্কুলার রেসপেক্টে নিচে আমি কি বসাবো জলদি বলো 5 বসাবো তাহলে কখন 3 কখন 4 কখন 5 জিনিসটা কি বুঝতে পারলি কখন 3 কখন 4 কখন 5 এই জিনিসটা কি পুরোপুরি বুঝতে পারলি হ্যাঁ কিনা জলদি বলো ফার্স্ট হ্যাঁ এটা মাথায় পুরোপুরি ঢুকে গেছে কারো কোনো জায়গায় সমস্যা আছে তাহলে আমি আগে যেটা বলছিলাম আগে আমি যে এক্সাম্পলটা দিলাম এই মুহূর্তে আচ্ছা এটা একদম লাস্টে লিখবো এখন লিখবো না এটা চলো আমি যে আগে এক্সাম্পলটা দিলাম তোরা নিজেরা বল যে এই লিপস্টার কি করব আমরা সবার আগে সেমি অ্যাক্সিসটা নিয়ে নিই মেজর মাইনার হুম যদি আমায় বলে যে ও পয়েন্টের রেসপেক্টে এই ও পয়েন্ট বা এই লাইনটার রেসপেক্টে ঠিক আছে এই লাইনটার রেসপেক্টে যদি আমাকে এই ইলিপসের মোমেন্ট অফ ইনার্শিয়াটা বের করতে বলে তাহলে তার এমআইটা কত হবে এটা তো অ্যাক্সিস অফ সিমেট্রি বলো এর এমআইটা কত হবে জলদি বলো মাস এম
ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, নিচে কি বসবে? 3 বসবে, 4 বসবে নাকি 5 বসবে? 4 মাস ইন্টু সাম অফ দি স্কোয়ারস অফ দি পারপেন্ডিকুলার সেম অ্যাক্সিস বাই কি বসবে? 3 4 না 5? 4 বসবে। বিকজ যদি ইলিপ্টিক্যাল থাকে অথবা যদি সার্কেলও থাকে ইনক্লুডিং সার্কেল, নিচে কিন্তু 4 বসবে। ব্যাপারটা বুঝতে পারলি কিনা বল? তাহলে দেখ আমায় আগে থিওরি কি বলছিল যে তোমাকে যেই রিজিড বডির মোমেন্ট অফ ইনার্শিয়া বের করতে বলবে, তুমি তার মধ্যে যতগুলো পয়েন্ট আছে প্রত্যেকটা পয়েন্টের আলাদা আলাদা করে মোমেন্ট অফ ইনার্শিয়া বের করো, তাকে যোগ করে দাও, তো প্যান্ট ফেটে যাবে। তেমনি রুলের সাহায্যে তা কিভাবে সুন্দর করে রুল ইউজ করে মোমেন্ট অফ ইনার্শিয়া গুলো বের করছি। হ্যাঁ মানছি এই রুলদের কিছু ড্রব্যাক আছে, বাট ঠিক আছে, কোনো সমস্যা নেই। ব্যাপারটা বোঝানো গেলে কিনা বলবি জলদি ফার্স্ট, এটা মাথায় পুরোপুরি ঢুকলো কিনা বলবি। এটা পুরোপুরি বুঝতে পারলি কিনা বলবি জলদি ফার্স্ট, ঠিক আছে? এবং এর পরে আরেকটাই আমাদের মোমেন্ট অফ ইনার্শিয়া বের করার জন্য থিওরেম আছে। এইটা শেষ হয়ে গেলেই আমাদের এই মোমেন্ট অফ ইনার্শিয়া চ্যাপ্টারে আর কিছু জানার দরকার নেই, সমস্ত কিছু তোমার কিন্তু কমপ্লিট হয়ে যাবে, চিন্তা করার দরকার নেই, একদম অল থিং ডান হয়ে যাবে। মানে এই 3টে থিওরেম বা 3টে রুলের সাহায্যে তুমি প্রায় 95% বডির মোমেন্ট অফ ইনার্শিয়া বের করে ফেলতে পারবে, তোমাকে আর কিচ্ছু এক্সট্রা করতে হবে না, চিন্তা করিস না একদম। ওকে, তাহলে মোমেন্ট অফ ইনার্শিয়া, moment of inertia about parallel axis, moment of inertia about parallel axis, এটাকে অনেকে ভালোবাসে না, প্যারালাল অ্যাক্সিস থিওরেমও বলে। মোমেন্ট অফ ইনার্শিয়া আবার প্যারালাল অ্যাক্সিস, অনেকে কিন্তু প্যারালাল অ্যাক্সিস থিওরেমও বলে। এই প্যারালাল অ্যাক্সিস থিওরেম মানে বিভৎস পাওয়ারফুল থিওরেম, বিভৎস, তোকে আমি কি বলবো জিনিসটা, মানে ফাটাফাটি পাওয়ারফুল থিওরেম। কি বলছে ভালো করে এবার দেখ। সাপোজ তোকে কোনো একটা রিজিড বডির, সাপোজ এই রিজিড বডিটা তোকে একটা লাইনের রেসপেক্টে, সাপোজ এই লাইনটার রেসপেক্টে, সাপোজ এই লাইনটার রেসপেক্টে তোমাকে এই রিজিড বডিটার মোমেন্ট অফ ইনার্শিয়া বের করতে বলেছে। সাপোজ এই রিজিড বডিটার এই লাইনটার রেসপেক্টে তোমাকে কি করতে বলেছে? মোমেন্ট অফ ইনার্শিয়া বের করতে বলেছে। ধরলাম এই রিজিড বডিটার এই লাইনের রেসপেক্টে মোমেন্ট অফ ইনার্শিয়া হচ্ছে আই ড্যাশ, ভালো কথা। তো বলছে তোমাকে যদি কোনো লাইনের রেসপেক্টে কোনো রিজিড বডির মোমেন্ট অফ ইনার্শিয়া বের করতে বলে, তাহলে প্যারালাল অ্যাক্সিস থিওরেম বলছে তাহলে বডির নিশ্চয়ই একটা সেন্টার অফ গ্র্যাভিটি থাকবে। কি রে, তোরা প্রত্যেকে সেন্টার অফ গ্র্যাভিটি মানে জানিস তো? অরুণাবাদা নিশ্চয়ই বলেছে। তোরা প্রত্যেকে সেন্টার অফ গ্র্যাভিটি মানে জানিস কিনা বলবি। পৃথিবীর যে কোনো বডির সেন্টার অফ গ্র্যাভিটি বা সেন্টার অফ মাস থাকে, যদি দুটো আলাদা, বড় বডির ক্ষেত্রে সেন্টার অফ গ্র্যাভিটি সেন্টার অফ মাস আলাদা, বাট ছোট বডির ক্ষেত্রে কিন্তু সেন্টার অফ গ্র্যাভিটি এবং সেন্টার অফ মাসটা সেম পয়েন্ট। তাহলে বলছে যে তোমার যদি কোনো একটা রিজিড বডির একটা লাইনের রেসপেক্টে মোমেন্ট অফ ইনার্শিয়া বের করতে বলে, তাহলে সেই রিজিড বডির যে সেন্টার অফ মাস বা সেন্টার অফ গ্র্যাভিটিটা আছে, তোমাকে আগে তার রেসপেক্টে মোমেন্ট অফ ইনার্শিয়াটা জানতে হবে। মানে তোর যদি এই লাইনের রেসপেক্টে রিজিড বডির মোমেন্ট অফ ইনার্শিয়াটা জানতে হয়, তাহলে তোর এই রিজিড বডির যে সেন্টার অফ গ্র্যাভিটি আছে তার রেসপেক্টে মোমেন্ট অফ ইনার্শিয়াটা জানতে হবে। এবার সেটা তুমি কিভাবে জানবে তা নিয়ে প্যারালাল অ্যাক্সিস থিওরেম কনসার্ন নয়। তো বলছি তুমি যদি এই লাইনের রেসপেক্টে মোমেন্ট অফ ইনার্শিয়া বের করতে চাও, সেটা যদি আই ড্যাশ হয়, তাহলে তোমার ওই রিজিড বডির সেন্টার অফ গ্র্যাভিটির রেসপেক্টে মোমেন্ট অফ ইনার্শিয়াটা জানতে হবে, মানে তোকে আইজির মানটা জানতে হবে। দেন আই ড্যাশটা হয়ে যাবে আইজি প্লাস, তার মানে আই ড্যাশ বের করতে গেলে আইজি লাগবে এবং আর কি লাগবে, এবং এই দুখানা প্যারালাল লাইন, ভালো করে শুনবি, এই দুখানা প্যারালাল লাইন এর মধ্যে যে পারপেন্ডিকুলার ডিস্টেন্সটা আছে, ধরলাম সেই ডিস্টেন্সটা কি আর। আর এই রিজিড বডির মাস যদি ক্যাপিটাল এম হয়, তাহলে এর সাথে আমি ক্যাপিটাল এম আর স্কোয়ার যোগ করে দেবো। তাহলে তোমায় যদি সাপোজ একটা বডির কোনো একটা লাইনের রেসপেক্টে মোমেন্ট অফ ইনার্শিয়া বের করতে বলে, সবার আগে তুমি সেই বডিটার, ভালো করে শুনবি, সবার আগে তুমি সেই রিজিড বডিটার সেন্টার অফ গ্র্যাভিটির রেসপেক্টে মোমেন্ট অফ ইনার্শিয়াটা বের করো। দেন সেন্টার অফ গ্র্যাভিটির সাথে
লাইনটাকে প্যারালাল হতে হবে। কেন এটাকে প্যারালাল অ্যাক্সিস থিওরেম বলছে? তুমি যদি কোনো রিজিড বডির মোমেন্ট অফ ইনার্শিয়া জানো সেন্টার অফ গ্র্যাভিটি রেসপেক্টে, তাহলে তুমি সেই বডিটার সেন্টার অফ গ্র্যাভিটির যে লাইনটা আছে তার সাথে প্যারালাল লাইন যেগুলো আছে তার রেসপেক্টে মোমেন্ট অফ ইনার্শিয়া বের করতে পারবে। তুমি যদি সেন্টার অফ গ্র্যাভিটির মধ্যে দিয়ে যে লাইনটা পাস করছে, সেন্টার অফ গ্র্যাভিটি দিয়ে যে লাইনটা পাস করছে, তুই যদি তার রেসপেক্টে মোমেন্ট অফ ইনার্শিয়া জানিস বডিটার, তাহলে ওই লাইনটার সাথে যে প্যারালাল লাইনগুলো আছে তার রেসপেক্টেও তুই মোমেন্ট অফ ইনার্শিয়া বের করতে পারবি। তাহলে এই দুখানা লাইন কিন্তু শুড বি প্যারালাল, বারবার করে বলছি। তাহলে তুমি সেন্টার অফ গ্র্যাভিটি দিয়ে যে লাইনটা পাস করছে সেই লাইনের রেসপেক্ট মোমেন্ট অফ ইনার্শিয়া জানো, তাহলে তুমি সেই লাইনের প্যারালাল যে কোনো লাইনের রেসপেক্টে মোমেন্ট অফ ইনার্শিয়া বের করতে পারবে। তাহলে এরা দুজন প্যারালাল ধরলাম, এই লাইনটার রেসপেক্টে মোমেন্ট অফ ইনার্শিয়া আই ড্যাশ। তাহলে আই ড্যাশ মানে কি? আইজি, মানে সেন্টার অফ গ্র্যাভিটি দিয়ে যে লাইনটা পাস করছে তার রেসপেক্টে মোমেন্ট অফ ইনার্শিয়া প্লাস পুরো বডির মাস ইন্টু এই দুখানা প্যারালাল লাইনের মধ্যে যে ডিস্টেন্সটা আছে, পারপেন্ডিকুলার ডিস্টেন্সটা আছে, তার স্কোয়ার। প্রত্যেকে বলে এই থিওরেমটা বুঝতে পারলি কিনা ফার্স্ট? প্রত্যেকে বল যে এই থিওরেমটা বুঝতে পারলি কিনা। এই থিওরেমের মেন স্টেটমেন্টটা কি তোরা বুঝতে পেরেছিস নাকি? এই থিওরেমের মেন স্টেটমেন্টটা কি বোঝা গেছে? জাস্ট আমাকে এটুকুনি বল। ক্লিয়ার? তাহলে তুমি যদি একটা বডির রিজিড বডির সেন্টার অফ গ্র্যাভিটি দিয়ে যে লাইনটা পাস করেছে, তুই যদি তার রেসপেক্টে মোমেন্ট অফ ইনার্শিয়া জানিস, তাহলে সেই লাইনের যে কোনো প্যারালাল লাইনের রেসপেক্টে তুই মোমেন্ট অফ ইনার্শিয়া বের করতে পারবি। তাহলে যে কোনো প্যারালাল লাইনের রেসপেক্টে মোমেন্ট অফ ইনার্শিয়া যদি আই ড্যাশ হয়, আই ড্যাশটা হচ্ছে আইজি, মানে জি পয়েন্ট দিয়ে যে লাইনটা পাস করছে তার রেসপেক্টিভ মোমেন্ট অফ ইনার্শিয়া প্লাস মাস ইনটু ওই দুখানা প্যারালাল লাইনের মধ্যে যে ডিস্টেন্সটা আছে পারপেন্ডিকুলার তার স্কোয়ার। ঠিক আছে, স্টেটমেন্টগুলো লিখে নে। এমআই, এমআই অ্যাবাউট, আচ্ছা, এমআই অফ এ বডি, এমআই অফ এ বডি অ্যাবাউট এনি অ্যাক্সিস, এমআই অফ এ বডি অ্যাবাউট এনি অ্যাক্সিস ইজ ইকুয়াল টু its moment of inertia, equal to its moment of inertia about a parallel axis, about a parallel axis, about a parallel axis through its CG, through its CG together with, together মানে কি? যোগ, together with product of mass and square of the mass and square of the mass and square of the perpendicular distance between the lines. বুঝতে পারলি? ক্লিয়ার? মাথায় ঢুকলো কিনা বলবে। এমআই অফ এ দাদা, এই বডি অ্যাবাউট এনি থিওরিটারও কি ড্রব্যাক আছে? কি বললি? অবশ্যই এই আছে। থিওরি, আচ্ছা, বলো কি ড্রব্যাক আছে, নিজেরা বলার চেষ্টা কর। ড্রব্যাক তো দেখতেই পাচ্ছি সেখানে, এটা সব থেকে অ্যাডভান্স থিওরেম যদিও। ড্রব্যাকটি দেখতে পাচ্ছি সেখানে, কি ড্রব্যাক বল? প্যারালাল না হলে আমরা নিতে পারবো না। এক্স্যাক্টলি, লাইনটাকে প্যারালাল হতে হবে। তুমি যেই লাইনের রেসপেক্টে মোমেন্ট অফ ইনার্শিয়া বের করার কথা ভাবছো তাকে প্যারালাল হতে হবে। যে কোনো ট্যারা লাইনের রেসপেক্টে করা যাবে না, এটাই ড্রব্যাক। আবার কি? বাট একটা ভালো কি আছে, এটা যে কোনো টাইপের বডির জন্য ট্রু, যে কোনো এনি টাইপ অফ বডির জন্য ট্রু, যে কোনো ধরনের বডির জন্য ট্রু। এটা কিন্তু এটা একটা খুব ভালো পয়েন্ট। আগে বলো এই তিনটে থিওরেম বুঝতে পারলি কিনা? আগে বলো এই তিনটে থিওরেম বুঝতে পারলি কিনা? ঠিক আছে, এর পরের দিন আমরা
এর পরের দিন করবো না, আজকেই করে দেবো বল? আজকে কিছুটা করিয়ে দিই, কিছুটা করে দেবো আজকে, সময় তো আছে। এরপর কোনো ক্লাস আছে তোদের? একটু বলবি আমাকে। কটা থেকে? সাড়ে 8:30 তো দেরি আছে। করিয়ে দিই, করিয়ে দিই, ঠিক আছে করিয়ে দিই, একটু করিয়ে দিচ্ছি আমি। যারা পরের দিনের ক্লাস শুনে বেরিয়ে গেছে তারা কেস খেলো, করিয়ে দিচ্ছি একটু আমি, স্যার আগের পেজটা একটু দেখান না। দেখাচ্ছি। আমি রিজিড বডি একদিকে লিখছি আর ডান দিকে মোমেন্ট অফ ইনার্শিয়া লিখছি। দেখো, হুম, সবার আগে আমি বডিটা বলছি, বডি, সবার আগে আমি বডিটা বলছি। ফার্স্ট বডি, ইউনিফর্ম রড, ইউনিফর্ম রড অফ লেন্থ টু এ, অফ লেন্থ টু এ, ইউনিফর্ম রড অফ লেন্থ টু এ, এটা হচ্ছে তোমার বডি। এবার এই বডিটার কিছু কিছু লাইনের রেসপেক্টে আমরা মোমেন্ট অফ ইনার্শিয়া বের করবো। প্রথম লাইনটা হচ্ছে এ, about a line, about a line through midpoint, and about a line through midpoint and perpendicular to the rod. ঠিক আছে, ভালো করে শুনি জিনিসটা। মানে এমন একটা লাইনের রেসপেক্টে তোমার মোমেন্ট অফ ইনার্শিয়া বের করতে বলেছে। সাপোজ যদি এটা হয় রড, সাপোজ যদি এটা হয় রড, এর লেন্থটা বাবু বলেছে 2a, ঠিক আছে, এর লেন্থটা বলেছে 2a, ঠিক আছে, এবং রডের যে মিডল পয়েন্টটা আছে, মিডল পয়েন্ট থেকে লাইনটা পাস করছে, ঠিক আছে। তাহলে অ্যাবাউট এ লাইন থ্রু মিড পয়েন্ট অফ দ্য রড অ্যান্ড পারপেন্ডিকুলার টু দি রড, এমন একটা লাইনের রেসপেক্টে মোমেন্ট অফ ইনার্শিয়া বের করতে বলেছে যেই লাইনটা রডের মিড পয়েন্ট দিয়ে পাস করছে এবং যেই লাইনটা রডের সাথে পারপেন্ডিকুলার, ঠিক আছে। বল আমরা কোন থিওরি ইউজ করব? বল আমরা পারপেন্ডিকুলার থিওরি। কি বলি? পারপেন্ডিকুলার, কেন পারপেন্ডিকুলার অবশ্যই করা যেতে পারে, কোনো সমস্যা নেই, বাট পারপেন্ডিকুলার যদি বুঝতে হবে তোকে পারপেন্ডিকুলারের জন্য দুটো পারপেন্ডিকুলার স্ট্রেট লাইনের রেসপেক্টে এর মোমেন্ট অফ ইনার্শিয়া জানতে হবে, তারপর তুই করতে পারবি। রাউথ দিয়ে হয়ে যাবে। রাউথ কি বলছে? রাউথ বলছে এমআইএফ সলিড রিজিড বডি অ্যাবাউট অ্যান অ্যাক্সিস অফ সিমেট্রি, যে লাইনের রেসপেক্টে মোমেন্ট অফ ইনার্শিয়া বের করতে বলেছে ওটা কি অ্যাক্সিস অফ সিমেট্রি হবে, হ্যাঁ কি না? যে লাইনটার রেসপেক্টে মোমেন্ট অফ ইনার্শিয়া বের করতে বলেছে ওটা অ্যাক্সিস অফ সিমেট্রি হবে, হ্যাঁ কি না? হ্যাঁ। ওর হ্যাঁ চারিদিকে হবে। সিমেট্রি হবে। তাহলে তাহলে অ্যাক্সিস অফ সিমেট্রি অবশ্যই, তাহলে মাস ইনটু সাম অফ দি স্কয়ারস অফ দি পারপেন্ডিকুলার সেমি অ্যাক্সিস। তাহলে সবার আগে মাস। এবার বল এই লাইনটার রেসপেক্টে, এই লাইনটার রেসপেক্টে কতগুলো পারপেন্ডিকুলার সেমি অ্যাক্সিস আছে? দেখ, একটা এখানে আছে এ, একটা এখানে আছে এ। তাহলে বল এই লাইনটার রেসপেক্টে কতগুলো পারপেন্ডিকুলার, মানে যেই সেমি অ্যাক্সিস গুলোর কথা বলছে ওরা এই লাইনটার সাথে পারপেন্ডিকুলার হবে, আবার নিজেদের মধ্যেও পারপেন্ডিকুলার হবে, এরকম কপিস আছে। একটা এ। এইটা এইটা এটা দুটো, মানে দুটো কিন্তু হলে হবে না, বিকজ এই দুটো সেমি অ্যাক্সিস মানছি বাট এরা কিন্তু নিজেদের মধ্যে পারপেন্ডিকুলার না, এরা এই লাইনটার সাথে পারপেন্ডিকুলার। তো এই লাইনের সাথে পারপেন্ডিকুলার হবে মানে অ্যাক্সিস অফ সিমেট্রির সাথে পারপেন্ডিকুলার হবে এবং নিজেদের মধ্যে পারপেন্ডিকুলার হবে, এরকম এক পিসি আছে। তাহলে মাস ইনটু স্কোয়ার অফ দি সেমি অ্যাক্সিস,
বাই 3 আর 4 আর 5। বলো রড থাকলে কি বসে, 3 বসবে, 4 বসবে নাকি 5 বসবে? 3। 3 বলি দেওয়া আছে। কি সুন্দর মিষ্টি দেখ বেরিয়ে গেল। এবার নেক্সট নেক্সট অ্যাবাউট এ লাইন, অ্যাবাউট এ লাইন through one end, through one end and perpendicular to the rod। মানে এমন একটা লাইনের রেসপেক্টে মোমেন্ট অফ ইনার্শিয়া বের করতে বলেছে যেই লাইনটা রডের এক প্রান্তে আছে এবং রডের সাথে পারপেন্ডিকুলার। বল রডের লেন্থ কিন্তু বাবু 2a। বলো এটা কোন থিওরেম দিয়ে হবে? একজন বলছে প্যারালাক্সিস থিওরেম, একদম ঠিক বলেছে। প্যারালাল। বিকজ যেহেতু এটা ইউনিফর্ম রড, যেহেতু এটা ইউনিফর্ম রড, তো ইউনিফর্ম রডের কিন্তু সিজি মিড পয়েন্টে থাকে, এটা জানিস তো? অরুণাবা এতগুলো ক্লাস করিয়েছে। ইউনিফর্ম রডের সিজি মিড পয়েন্টে থাকে তো, কি রে থাকে? হ্যাঁ স্যার। ঠিক আছে, তাহলে ইউনিফর্ম রডের সিজি অলওয়েজ মিড পয়েন্টে, মানে এটা। এবার আমি তো রডের মিড পয়েন্ট দিয়ে যে লাইনটা পাস করছে তার রেসপেক্টে মোমেন্ট অফ ইনার্শিয়া তো আগেই বের করেছি। তাহলে এটা হচ্ছে তো সেন্টার অফ গ্র্যাভিটি। তাহলে আমি সেন্টার অফ গ্র্যাভিটি দিয়ে যে লাইনটা পাস করছে ওর রেসপেক্টে রডের মোমেন্ট অফ ইনার্শিয়া জানি, সেন্টার অফ গ্র্যাভিটি দিয়ে যে লাইনটা পাস করছে তার রেসপেক্টে আমি মোমেন্ট অফ ইনার্শিয়া জানি। তাহলে আমরা ফর্মুলা কি বলেছি, যে যেই লাইনের রেসপেক্টে মোমেন্ট অফ ইনার্শিয়া বের করতে বলেছি ওটা যদি আই ড্যাশ হয় সেটা হচ্ছে ইকোয়াস টু আইজি প্লাস মাস ইনটু ওদের দুজনের মধ্যে পারপেন্ডিকুলার ডিস্টেন্স স্কোয়ার। তাহলে আই ড্যাশ ইকোয়াস টু আইজি মানে সেন্টার অফ গ্র্যাভিটির রেসপেক্টে, মানে এই পয়েন্টের রেসপেক্টে মোমেন্ট অফ ইনার্শিয়া কত? জলদি বলো, এই পয়েন্টের রেসপেক্টে মোমেন্ট অফ ইনার্শিয়াটা কত? ফার্স্ট বলবে m²/3 না? তাহলে তোমার যদি এই লাইনের রেসপেক্টে মোমেন্ট অফ ইনার্শিয়া দরকার পড়ে তাহলে তোমার ঠিক তার সেন্টার অফ গ্র্যাভিটি দিয়ে যে লাইনটা পাস করছে তার রেসপেক্টে মোমেন্ট অফ ইনার্শিয়া দরকার পড়বে। এবার সেন্টার অফ গ্র্যাভিটি তো মিড পয়েন্টে আছে, তার মানে ঠিক আগেরটা আমার কাছে লাগবে। এই মিড পয়েন্ট দিয়ে পাস করা লাইনের রেসপেক্টে এমআইটা কত? m²/3 প্লাস কি লাগছে? প্লাস ফর্মুলা কি বলছে? আবার মাস ইনটু ওই দুখানা প্যারালাল লাইনের মধ্যে যে পারপেন্ডিকুলার ডিস্টেন্সটা আছে তার স্কোয়ার, মাস ইনটু ওই দুই প্যারালাল লাইনের মধ্যে যে পারপেন্ডিকুলার ডিস্টেন্সটা আছে তার স্কোয়ার, মানে এ স্কোয়ার না? তাহলে আলটিমেটলি যোগ করলে কত আসছে এটা? m ইন্টু বলো m/3 ইন্টু m²/3। 4 স্কোয়ার না? ঠিক আছে, বা m ইন্টু 4²/3 না? প্রত্যেকে বল বুঝতে পারলি কিনা, প্রত্যেকে বল বুঝতে পারলি কিনা? ঠিক আছে, ওকে। আচ্ছা আমি সময় নষ্ট করছি না আজকে। এই যে লেখাগুলো আছে না এগুলো খুব ইরিটেটিং, কিন্তু আমি এই লেখাগুলো পুরোপুরি পরের দিন টাইপ করে আনবো এবং পাশে আমি মোমেন্ট অফ ইনার্শিয়া এগুলো লিখবো। তাহলে বেশি বেটার লাগবে না জিনিসটা? অলরেডি 2 ঘন্টা হয়ে গেছে। তো আমি আগে মানে এর পরের দিন, এর পরে অনেকগুলো বডি আছে, অনেকগুলো বডি আছে, তো বেকার বেকার আমি আর লিখছি না এখানে। পরের দিন টাইপ করে আনবো আর পাশে আমি মোমেন্ট অফ ইনার্শিয়া এগুলো, পারপেন্ডিকুলার অ্যাক্সিস থিওরেম, প্যারালাল অ্যাক্সিস থিওরেম, রাউলস ল এগুলো দিয়ে লিখবো। কোনো সমস্যা? কৈশাখ বাবু ঠিক আছে, কোনো প্রবলেম নেই তো?